সাইফুল ইসলাম, আপনি বলেন। সাইফুল ইসলাম আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন। আপনি নিজেকে মিউট করে ফেলেছেন, আপনার কথা শোনা যাচ্ছে না। জি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, আসলে আমি আপনাদের কথাবার্তা শুনি। তো আমি আমার ব্যক্তিগতভাবে আমি একজন মুসলিম। আমি আমার ধর্মের বিশ্বাসকে আমি সর্বোচ্চ প্রাধান্য দিই। আমি আমার ব্যক্তিগতভাবে আমি কাউকে ঘৃণাও করি না বা অপছন্দ করি না। আমি চেষ্টা করি ইসলামের দাওয়াতের মাধ্যমে সবাইকে আহ আল্লাহর এবং আল্লাহ রসুলের দিকেই টেনে আনা। এটা আচ্ছা শক্তির ভাই, মাধ্যমে না, আচ্ছা ভাই, বুঝির আপনি কি মাধ্যমে। এখন আমি আপনি আপনার কি কাছে আমার কথা আপনি কি ভাই, আপনি কি কোরআনে বিশ্বাস করেন? অবশ্যই কোরআন হাদিসে অবশ্যই বিশ্বাস করি। ইসলাম মানতে হলে তো কিন্তু প্রথমেই কোরআন হাদিস মানতেই হবে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি কি সব আপ- মানুষকে সমান মর্যাদার অধিকারী বলে মনে করেন? অবশ্যই মানুষ সর্বপ্রথম হচ্ছে মানুষ তার নিজস্ব অধিকার মানবতা নিয়ে বাঁচতে হবে, এটা ইসলামের মর্ম কথা। আপনি আচ্ছা আচ্ছা, দেখেন, ইসলামের মর্ম কথা আমি কিনা আপনাকে আমি জিজ্ঞাসা, ভাই আপনাকে আমি সেটা জিজ্ঞাসা করি নাই, আপনাকে আমি আমি আমার জাস্ট যেটা জিজ্ঞেস করি সেটা একটু বলেন আমাকে আগে, তারপর আমি আপনার সাথে মূল আলোচনাতে যাব। আগে আপনি আমাকে একটু বলেন যে ভাই, আপনি যতটুকু মানুষ হিসেবে যতটুকু সম্মান এবং মর্যাদার অধিকারী, একজন হিন্দু বা একজন ইহুদি বা একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ বা একজন নাস্তিক, এরাও তো সেই ততটুকুই মানবিক মর্যাদা এবং সম্মানের অধিকারী, নাকি ভাই? ভাই সাইফুল ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কি কিছু বলছেন? সাইফুল ইসলাম ভাই, আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। সাইফুল ইসলাম ভাই, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, ট ট ট শব্দ হচ্ছে। না, ওনার তো লাইনটাই কেটে গেল। ওনার আহ, ওনার সাথে তো কথা হলো না। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলতাম। উনি তো সাইফুল ইসলাম ভাই, আপনি যদি শুনে থাকেন তাহলে আপনার লাইনটা কেটে গেল, আপনার বোধহয় ইন্টারনেটটা খারাপ হয়ে গেছে। আপনি আবার একটু যুক্ত হন, আমি কিছুক্ষণ অপেক্ষা করি আপনার জন্য, কারণ একটা আলোচনা শুরু করেছিলাম। এখন যদি আলোচনাটা এভাবে নষ্ট হয়ে যায় তাহলে একটু সমস্যা। আপনি যদি আশেপাশে থাকেন, আপনি যদি শুনে থাকেন আমাদের কথা, তাহলে আরেকবার ঢুকে যান, আরেকবার চলে আসেন। আহ আচ্ছা, আবার এসছেন সাইফুল। সাইফুল ইসলাম ভাই, আপনি কি এখন শুনতে জি, পাচ্ছেন? জি, জি, এখন শুনতে পাচ্ছি। জি, জি, বলুন। আপনি কি বলতে আচ্ছা, চাচ্ছিলেন এখন বলুন। হ্যাঁ সাইফুল ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আপনি কি প্রশ্নটা শুনতে পেয়েছিলেন? জি না, ওইটা আমি শুনি নাই, এখন বলেন। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে আপনি কি মনে করেন যে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, পৃথিবীর সমস্ত মানুষের তো সমান মর্যাদা এবং অধিকার থাকা উচিত, তাই না ভাই? অবশ্যই, অবশ্যই মানুষ হিসাবে যেমন কোরআন শরীফে আল্লাহ বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এটার অর্থ হচ্ছে যে তুমি তোমার ধর্ম মানে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব বিশ্বাসকে লালন করবে। এখন ইসলাম কারো গায়ে পড়ে কাউকে জোর করে ধর্মান্তরিত বা ধর্মের দিকে টেনে আনা এটা সমর্থন করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে অমিত ভাই এসেছেন, অমিত ভাই আপনাকে স্বাগতম। সাইফুল ভাই, আপনিও কিছুক্ষণ নিশ্চয়ই থাকবেন। অমিত ভাই বলেন, অমিত ভাই। থ্যাংক ইউ আসিফ ভাই, অসংখ্য ধন্যবাদ যুক্ত করার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ অমিত ভাই, আমরা একটা আলোচনাতে ঢুকে পড়েছি সাইফুল ভাইয়ের সাথে। সাইফুল ভাইকে আমি কয়েকটা জিনিস একটু দেখাবো। আচ্ছা আসিফ ভাই। শুরুতে আমি একটু সাইফুল ভাইকে একটা প্রশ্ন করেছিলাম, সাইফুল ভাই খুবই চমৎকার উত্তর দিয়েছেন। আমি খুবই খুশি যে সাইফুল ভাই একজন মানবিক মানুষ। উনি মনে করেন যে পৃথিবীর সকল মানুষ, যে সে যেই ধর্মেরই হোক, যেই লিঙ্গেরই হোক, সাইফুল ভাই এটাও তো ঠিক নাকি যে সে যদি হিজড়া হয় বা সে যদি নারী হয়, তাদেরও তো সমান অধিকার, নাকি ভাই? সাইফুল ভাই, আপনি কি এটাও তো মনে করেন নাকি ভাই? সাইফুল ভাই, জি, বলুন। সাইফুল ভাই, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করেছি যে মনে করেন সে যদি হিজড়া হয়, একজন মানুষ যদি হিজড়াও হতে পারে, হিজড়া মানে হচ্ছে গিয়ে জি, ট্রান্সজেন্ডার হয়, বা ধরেন বুঝতে পারছি, বলেন। বৈচিত্র্যময় লিঙ্গের অধিকারী হয়, তারাও তো সমান মর্যাদার অধিকারী, তাই না ভাই? কি অবশ্যই, বলেন? অবশ্যই, আচ্ছা অবশ্যই।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমরা যে জিনিসটা বুঝতে পারলাম অমিত ভাই, আমরা সাইফুল ভাইয়ের কাছ থেকে যে জিনিসটা জানতে পারলাম, যে এক নাম্বার জিনিস জানতে পারলাম যে পৃথিবীতে সমস্ত মানুষ হচ্ছে সমান সম্মান এবং মর্যাদার অধিকারী, কারো সম্মান কম না, কেউ ছোট না, কেউ কারো অবশ্যই থেকে ছোট না। অমিত ভাই, আপনি কি অবশ্যই। শুনেছেন আমাদের কথাগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আসিফ আচ্ছা। ভাই। এবং এবং সাইফুল ভাই আমাদেরকে একটা কোরআনের একটা আয়াত দিয়ে বলেছেন যে ইসলাম কখনো জোর জবরদস্তি করে না, যার যার ধর্ম তো তার তার, সে সে পালন করবে। এটা মানে কে কে এটা বিশ্বাসের ব্যাপার, এখানে কোনো জোরাজুরি নেই। নাকি সাইফুল ভাই, আমি কি সঠিক বলেছি? না, এটা অবশ্যই কোরআনের বাণী হচ্ছে এটাই যে কারোর উপর চাপিয়ে দেওয়া যাবে না। এখন দেখেন ইসলামের ইতিহাস আচ্ছা যদি আচ্ছা আপনি আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা না সাইফুল ভাই, এই আমি আমরা বলছি, মূল বলি আমি আলোচনাতে একটু যাচ্ছি যাচ্ছি, আপনাকে বলতে না। দিব। সাইফুল ভাই, হুম, সাইফুল ভাই, আপনাকে আমি আরো আলোচনা করতে দিব। আমরা মাত্র আলোচনাটা শুরু করেছি, আপনি এখনই এত জি অস্থির হবেন না। আপনাকে সবই জি বলার সুযোগ দেওয়া হবে, আপনি যেটা বলতে জি চাচ্ছেন, যেটা যেটা সবই সুযোগ দেওয়া হবে। তার জি আগে আমরা একটু কোরআনের দুইটা আয়াত একটু পড়ে আসি ভাই আগে, ঠিক আছে? জি বলুন বলুন। আমরা এই যে তাফসীর সহ পড়বো, যেন তাফসীর সহ পড়তে হবে এই কারণে যে না হলে তো ভাই আমি এক কথা বলবো, এটার অর্থ আপনি আরেক কথা বলবেন। তাহলে আমরা এক কাজ জি করি, সবচেয়ে বিখ্যাত যে তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে জি কাসির এবং তাফসীরে জি জালালাইন, এই দুটো জি তাফসীর গ্রন্থ তো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত, এবং ইউনিভার্সিটিতে এই তাফসীর গ্রন্থগুলো পড়ানো হয়। এই তাফসীর হ্যাঁ, গ্রন্থগুলা পরে থেকে অসুবিধা আমরা নাই পরে। সরাসরি এই দুইটা আয়াত দেখবো, আয়াতের অর্থগুলোও দেখবো, তাফসীরটাও দেখবো, শানে নজুল দেখবো, কেন নাজিল হয়েছে, কি এটার কারণ কি, এটার মানে কি, সব দেখবো। ঠিক আছে ভাই? জি জি দেখুন বলুন। আচ্ছা, তাহলে দেখেন, আমি আপনাকে প্রথমে দেখাচ্ছি সূরা আনফালের 55 নম্বর আয়াত। ভাই, আপনি কি জি 55 নম্বর আয়াতটা আমাদেরকে একটু পড়ে শোনাবেন? দেখা যাচ্ছে স্ক্রিনে? না, আপনি পড়ুন। আপনি একটু পড়ে আমাদেরকে শুনান ভাই, তাহলে ভালো হয়। না, দেখাচ্ছেন তো আপনি, যদি মনে করেন যে ভালো হয় আপনি পড়ুন, অসুবিধা নেই। ভাই, আপনি কি মানে আপনার যদি পড়তে কষ্ট হয় তাহলে আমি পড়ে দিব, অসুবিধা নেই, কিন্তু আপনি না না, পারলে আমি আপনি পড়তে পড়েন। পারি, আমি পড়তে পারি, আমি কোরআনে হাফেজ, যেহেতু এভিডেন্সটা আপনি দেখাচ্ছেন সেই জন্য আপনি পড়ুন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? এইটা আপনি কোথায় পাবেন আপনাকে প্রথমে বলে দিচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া তাফসির ইবনে কাসির, খণ্ড জি নম্বর 4, পৃষ্ঠা নম্বর হুম 481-তে আপনি পাবেন সূরা আনফালের 55 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, যাহারা কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর নিকট তাহারাই অতিশয় নিকৃষ্ট জীব। জি অতিশয় নিকৃষ্ট জীব মানে হচ্ছে জি অতিশয় নিকৃষ্ট জীব। জি এখানে তাফসীরে যেটা বলা হচ্ছে, উল্লেখিত আয়াতসমূহে আল্লাহ পাক কাফিরদের প্রতি তাহার ঘৃণা ও তাহাদের অপকর্মের বর্ণনা দিয়ে বলিতেছেন যে, ভূপৃষ্ঠের জীবকুলের মধ্যে বেঈমান কাফেরগণই হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব। নিচে আরো বলা হুম হচ্ছে, উহারা আল্লাহকে আদৌ কোনরূপ ভয় করে না। আলোচ্য আয়াতের মর্ম হইল, তুমি যদি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো, তবে কঠোরভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস, মানে হচ্ছে হযরত মুহাম্মদের চাচাতো ভাই। মানে হযরত মুহাম্মদের যে চাচা আব্বাস, তার মানে হুম আবু তালিবের ভাই, মানে মুহাম্মদের খুবই ঘনিষ্ঠ সাহাবী। মানে হযরত আলী জি এবং হযরত বলুন ইবনে আমি। আব্বাস ছিল মুহাম্মদের অত্যন্ত ঘনিষ্ঠ দুইজন সাহাবী। এবং ইবনে হুম, আব্বাসকে মুহাম্মদ জ্ঞানের দরজা বলেও অনেক জায়গায় উল্লেখ করেছেন, অনেক জ্ঞানী বলে উল্লেখ করেছেন ইবনে আব্বাস। কাকে কাকে ইবনে আব্বাস কিনা জ্ঞানের দরজা উনাকে বলেন নাই। হ্যাঁ, জ্ঞানের দরজা আলীকে বলেছে। মানে আমি যেটা হ্যাঁ, বলতে চেয়েছি যে ইবনে আব্বাসের জ্ঞানেরও অনেক প্রশংসা করেছে। ইবনে আব্বাস যখন জন্ম হয়েছে তখন অবশ্যই। একটা হাদিসে আছে যে, একটু বলে নেই ভাই, একটু কথাটা শেষ করি ভাই। ইবনে জি আব্বাস বলুন। যখন জন্ম হয়েছে তখন ইবনে আব্বাসের প্রতি সে দোয়া করেছিল যেন তাকে জ্ঞান দান করা হয়। এইরকম একটা সহিহ হাদিস আছে। সেই হাদিসটা আমি আপনাকে জি দেখাতে পারবো। তো এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস। এরপরে যেটা বলা হচ্ছে, হাসান বসরি, জাহাক সুদ্দি, আতাকুরসানি এবং ইবনে উয়াইনা ইহার ব্যাখ্যায় বলেন, যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোরভাবে শাস্তি দিবে এবং নির্দয়ভাবে উহাদিগকে হত্যা করিবে, যেন উহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া ভীত হয় এবং নসিহত ও শিক্ষা গ্রহণ করে, তাহাদের মধ্যে হুম লজ্জা ও অনুশোচনার সৃষ্টি হয়। এরপরে আমরা পড়ি কোরআনের আরেকটা আয়াত, এটা হচ্ছে সূরা আল বাইনার মানে ৯৮ নম্বর সূরার ৬ নম্বর আয়াত।
সূরা আল বাইনের 6 নম্বর আয়াত। এখানে এটা আমি দেখাচ্ছি আপনাকে তাফসীরে জালালাইন থেকে। এইটা আপনি পাবেন তাফসীরে জালালাইনে 7ম খণ্ডে পৃষ্ঠা নম্বর 538। এখানে বলা হচ্ছে, নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্যে হতে এবং মুশরিকগণ জাহান্নামী হবে, তথায় তারা চিরকাল থাকবে। এই আয়াতের শেষ অংশটা হচ্ছে, এরাই হচ্ছে নিকৃষ্টতম জীব। নিকৃষ্টতম জীব মানে কাফের মুশরিকরা হচ্ছে নিকৃষ্টতম জীব। এটার ব্যাখ্যাটা আমরা একটু পড়ে নিই। ব্যাখ্যাটাতে বলা হচ্ছে, আহলে কিতাবদের মধ্যে হতে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান্নামী হবে, তারা নিকৃষ্টতম জীব। এখানে কুফর অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা। মানে হচ্ছে কুফর অর্থটা এখানে বলে দেওয়া হচ্ছে, কুফর জিনিসটা কি, সেটা হচ্ছে মুহাম্মদকে শেষ নবী হিসেবে যারা মেনে নিবে না তারাই কুফর, তারাই কুফরি, কাফের। এবং এই কাফেরদের সম্পর্কে এই কথাটা বলা হচ্ছে, আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোনো সৃষ্টি নেই, এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট। তো এই আয়াত দুটো আমি আপনাকে দেখালাম। এখন আমি একটু সাইফুল ভাই আপনি একটু নিজেকে মিউট রাখেন। অমিত ভাইকে আমি একটা প্রশ্ন করি। অমিত ভাই কি আছেন? হ্যাঁ আসিফ ভাই আছি। অমিত ভাই, আপনার কাছে এই আয়াত দুটা পড়ার পরে আপনার কাছে কি মনে হচ্ছে, যে এখানে কি আহ, আহ, মুসলিম অমুসলিম সবাইকে সমান অধিকারের কথা বলা হচ্ছে, সমান মর্যাদা, সমান সম্মান, এটার কথা বলা হচ্ছে, নাকি এটা পড়ে একজনের কি মনে হবে, এটা একটু বলেন তো ভাই। না, এটার পরে তো আমার একবারও মনে হচ্ছে না যে এটা সমান সমান অধিকারের কথা বলছে। সব থেকে বেশি অধিকার যারা যারা এই যে দেখুন এখানে একটা কথা বলছে তারা নিকৃষ্টতম জীব। এই কথাটা কাদের জন্য বলছে? বলছে যে আহলে কিতাবগণের মধ্যে হতে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান্নামী হবে, তারা নিকৃষ্টতম জীব। তাহলে তো এটা সবার কথা তো বলছে না, এখানে ইনক্লুড তো করছে না সবাইকে। তাহলে এখানে তো মানে যারা কাফের তাদেরকে তো খুবই নিচু চোখে দেখা হয়েছে এই আয়াতের মাধ্যমে, তাই না ভাই? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, সাইফুল ভাই আপনি একটু বলেন তো ভাই, এই যে আমরা যে আয়াতটা দেখালাম, এই মাত্র 2টা আয়াত দেখালাম, আরো অনেক আয়াত দেখাতে পারি, আরো অনেক জায়গাতে অনেক খারাপ খারাপ কথা বলা হয়েছে অমুসলিমদের ঠিক সম্পর্কে। আছে, আমি এই পয়েন্ট আপনার এই প্রশ্নের উত্তরে আমি কিছু কথা বলি, শুনুন। হ্যাঁ হ্যাঁ বলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী সহ যা সৃষ্টিকল আছে সবকিছু সৃষ্টি করেছেন। এটা এটা আপনারা হয়তো বিশ্বাস করেন না। আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান রাখি, এটা আমাদের বিশ্বাস যে সমস্ত কিছুই আল্লাহর সৃষ্টি। সেজন্য ভাই ভাই সাইফুল ভাই এক সেকেন্ড, এক সেকেন্ড। না, আপনি আমাকে দাঁড় করাচ্ছেন না। আপনি না, না না আমি না, বলি, আপনি বলেন বলেন আমি যদি বলেন, বলতে চাই। একটা জিনিস মনে রেখে বললেন, একটা জিনিস মনে রেখে বললেন, আপনাকে আমি একটা জিনিস ধরায় দিই, আপনি বললেন, আপনাকে বলতে দিব, একটা জিনিস মনে রেখে বললেন। মনে করেন হিন্দুরাও কিন্তু একটা ধর্ম পালন করে, এবং আমি সব হিন্দুরা, না, আপনি একটা ভাই পয়েন্টের পরে আরেকটা পয়েন্ট আনবেন। আমি বলি, আপনি এত সময় প্রশ্নই করেছেন বা আলোচনা করেছেন, আরেকজন বা এর নামটা আমি দেখতে পাচ্ছি না, এই জন্য বলতে পারলাম না। তো যাই হোক, ওনার সঙ্গেও আপনি আলোচনা করেছেন, আমি কোন কথা বলি না, আমি তো শুনতেছি। আপনিও আমাকে বলতে দিন, এরপরে আপনি আবার পাল্টা প্রশ্ন আচ্ছা আচ্ছা করবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলেন এই বলেন। বিষয়ে আমি বলতে চাচ্ছি, আমরা যারা ইমানদার, আমরা যারা ইসলামে বিশ্বাস করি, আল্লাহ এবং রসুলের প্রতি ইমান এনেছি, আমাদের বিশ্বাস এবং আমাদের ধর্মগ্রন্থ কোরআন এবং হাদিস এর মাধ্যমে আমরা যা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন। এর ভিতরে যা কিছু আছে, এখানে প্রাণী বলেন অথবা গাছপালা পশু পাখি যাই বলেন, সবকিছু আল্লাহর সৃষ্টি। এখন একজন দুনিয়ার দিক থেকে একটা প্রশ্ন, মানে আমি পাল্টা একটা প্রশ্ন করতেছি আপনাকে। মনে করেন আমি একজন বা আপনি একজন চাকরিজীবী, আপনি একটা অফিসে চাকরি করেন, অথবা আপনি একজন মানুষের অধীনস্থ। আপনাকে যে কারিকুলাম দিবে, আপনাকে যে সিস্টেমেটি দিবে, এই সিস্টেমেটি মেনটেন করেই কিন্তু আপনি চাকরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি, আমি সংক্ষেপে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্বের জন্য, গোলামির জন্য। এখানে আল্লাহর দাসত্ব বলতে আল্লাহ যা কিছু করতে বলেছেন এটা পালন করার জন্য, আল্লাহ যা কিছু নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকার জন্য। এরপরে আল্লাহ মানুষকে দেমাগ দিয়েছেন, ব্রেন দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ইলিম দিয়েছেন। সব কিছুর মাধ্যমে আল্লাহ বুঝার তৌফিক দিয়েছেন প্রত্যেকটা মানুষকে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ঠিক কোনটা ঠিক না, কোনটা ভালো কোনটা ভালো না, এগুলাই যে তারতম্য,
এগুলা বুঝার একটা দেমাগ আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা মানুষকে। এত কিছু দেওয়ার পরেও যখন মানুষ, এত কিছু পাওয়ার পরেও যখন মানুষ তার রবের, তার সৃষ্টিকর্তার পালন হুকুম সমূহ বা তার সৃষ্টিকর্তার দেয়া কাজটা, অথবা আপনি দুনিয়ার দিক থেকে যদি মনে করেন যে তার বসের দেয়া কাজটা হুবহু পালন করে না, তখন সে অকৃতজ্ঞ, এবং তখন সে একটা কি বলে এটা, পশুর মতোই, নিকৃষ্ট নিকৃষ্ট জীব। অবশ্যই মানে আপনি, নিকৃষ্ট। কারণ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এখন এখন আমার কথা হচ্ছে যে আপনাকে শুরুতে যখন জিজ্ঞাসা করলাম তখন কিন্তু আপনি এটা বলেন নাই ভাই, তখন না, কিন্তু আপনি আমি বলেছিলেন। আমি কোন ভাই আপনার ভাই ভাই কোনটা বলেছি ভাই, আমি? এখন আমি কথা না, বলছি, আমি এটা বলি, এখন এখন আমি আপনার কথা বলছি না কোন, ভাই, এখন আমি কথা বলছি না ভাই, এখন আমি কথা, আমাকে জি একটু বলতে বলুন দেন ভাই, বলুন আপনি বলুন আবার বলুন বললেন, অসুবিধা বলুন, নেই, আপনি আবার বললেন, আপনাকে আবার জি দিব। ভাই আপনি কিন্তু শুরুতে এই কথাগুলো বলেন নাই, আপনি কিন্তু শুরুতে বলেছেন যে, আপনি শুরুতে খুবই কথাগুলো আপনার খুবই ভালো লাগছিল আমার শুনে, যে ধর্ম টর্ম লিঙ্গ বৈষম্য এগুলো সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে না আমরা সবাই এটা মানুষ। এটার ব্যাখ্যাও ভাই আমি আমার দেব, কথাটা শেষ আমাকে হয়নি, সময় দিন, আমি দেব। ভাই ভাই কথাটা শেষ হয়নি ভাই, কথাটা শেষ হয়নি, একটু জি শুনে নেন জি, আগে। আমি এটার ব্যাখ্যাও দিব বলতেছি, জি বলেন। আচ্ছা দিয়েন দিয়েন দিয়েন, আপনি কথাটা আগে শুনেন। তো আপনার প্রথম কথাগুলো শুনে তো আমার খুবই ভালো লাগতেছিল যে আপনি একজন মানবিক মানুষ, আপনার মনে মানে মনুষ্যত্ব আছে, সব মানুষকে আপনি সমান চোখে দেখেন, কাউকে ছোট ভাবেন না, কাউকে খারাপ নিকৃষ্ট জীব কুত্তা বিলের থেকেও খারাপ এইগুলা ভাবেন না আপনি। আমি তো ভাবলাম যে, আপনি তো শুরুতে ভাবছিলাম যে আপনি একজন মানবিক মানুষ, কিন্তু এখন দেখতেছি যেই হুম, কোরআনের আয়াতটা আপনাকে দেখালাম এবং তাফসীরটা পড়ে শোনালাম, সেই আপনি তখন আপনার মানে মোরাল স্ট্যান্ডার্ডটা ডাউন হয়ে গেল হঠাৎ করে। এখন আপনি বলতেছেন যে এখানে ঠিকই লেখা আছে, আসলেই তো ঠিকই আছে, আল্লাহ পাক ওগুলোরে ওই হিন্দুগুলারে বানাইছে, কিন্তু হিন্দুগুলা এত বেঈমান এত বদমাইশ, ওরা আল্লাহরে মানে না, এই কারণে আল্লাহ পাক ওদেরকে ঠিকই কইছে ভাই, মানে একদম না, খাঁটি কথা কইছে, এটা ওরা তো আপনার একেবারে কুত্তা ব্যাখ্যা, এটা বিলের থেকে আপনার খারাপ। ব্যাখ্যা। আমি ভাই কিন্তু আমার, এইরকম ভাই ব্যাখ্যা ভাই আমি আপনি করি কথার নাই। মাঝখানে ভাই আপনার আপনি আমার কথার মাঝখানে বারবার হ্যাঁ কথা বলেন ইন্টারাপ্ট বলেন, করবেন, বলতে থাকেন। ইন্টারাপ্ট কিন্তু করলে আসিফ আপনাকে ভাই আমি এটা, বলতে দিই। আসিফ ভাই এটা কিন্তু আপনার ব্যাখ্যা না, উনি কিন্তু এই কথাটাই বলেছেন, এইটা আপনি কিছু এক্সট্রা বলছেন না, উনি এই কথাটাই বলেছেন যে যারা ইয়ে মানে না তারা, তাদেরকে এরকম করাটাই উচিত, যারা বসের কথা মানে না তাদেরকে এরকম করাটাই উচিত, উনি কিন্তু এই কথাটা বলেছেন আসিফ ভাই। অমিত ভাই এই কথাগুলো কিন্তু আমি ব্যাখ্যাটা দিচ্ছি না, উনি ওনার কথাগুলো কিন্তু আমি বলছি, তাই না অমিত ভাই? আমি কি বলছি একটাও কথা? অবশ্যই আসিফ ভাই, না ওনারই কথা এটা। মানে উনি প্রথমে এসে বললেন যে মানে সব মানুষ সমান, সমস্ত মানুষের সম্মান সমান, সমস্ত মানুষের মর্যাদা সমান, কারোর কার সাথে কারোর কোনো পার্থক্য নাই, ভাই ভাই সবাই, হিন্দু মুসলমান ভাই ভাই, বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই, নাস্তিক আস্তিক ভাই ভাই, না সবাইকে মুক্ত ভাই ভাই রাখার আমি বলি চেষ্টা। নাই, হিন্দু মুসলিম ভাই ভাই এই কথাটা আপনি এখন বলতেছেন। ঠিক আছে, এই এটা কথাটা কিন্তু আমি আমাদের বলতেছি, ধর্মে, ঠিক আছে না আমি ঠিক আছে বলি ঠিক আছে, এই কথাটা হিন্দু আমি মুসলিম বলতেছি ভাই, ভাই আমি ভাই আপনার, এটা ধর্মীয় ভাই কথা আমি নয়, আপনার কথার, সামাজিক আমি কথা আপনার হতে কথার, পারে। ভাই আমি আপনার কথার একটা জিস্ট বের করে বলতেছি, আমি যে আপনার এক্সাক্ট হ্যাঁ বলেন কথাটাই বলতে বলেন, হবে না, আপনার কথার একটা জিস্ট বের করেছি, মানে আপনার মূল হ্যাঁ ভাবটা বলেন। এরকম ছিল, ঠিক আছে? কিন্তু এই যে কোরআনের আয়াতটা দেখালাম, সেই আপনি পটাশ করে একটু নিচে নেমে গেলেন, এখন আপনি বলতেছেন যে ঠিকই আছে, এই আয়াতগুলা ঠিকই আছে, আয়াতগুলোতে কোনো সমস্যা নাই, এই যে হিন্দুগুলা এরকমই তো, ওরা তো মূর্তি পূজা করে, ওদের তো, ওরা তো আল্লাহরে মানে না, আল্লাহর কথা মানে না, আর নবীকে শেষ নবী বলে মানে না, তাহলে তো ওদেরকে বলতেই হবে, ওরা তো ঠিকই বলছে কুত্তা বিলের থেকে খারাপ, জন্তু জানোয়ার থেকে নিকৃষ্ট, ঠিকই বলছে। তো আপনি এখন, এখন আমরা বুঝতে পারলাম আপনার দৃষ্টিতে মুসলমান বাদে অন্য ধর্মের মানুষেরা হচ্ছে এই কোরআনের এই আয়াত অনুসারে কুত্তা বিলাই থেকেও খারাপ, শুয়ার মানে ইসের থেকেও খারাপ জীব। কারণ কি? কারণ হচ্ছে তারা আপনার ধর্মটাকে তারা মানে না, বা আপনার ধর্মটাকে তারা বিশ্বাস করে না। আচ্ছা অমিত ভাই, আহ ধরেন কাল আপনি তো একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি নিজে একজন নাস্তিক, কিন্তু আপনি তো একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন। মনে করেন এই যে আমাদের এই সাইফুল ভাই যদি একটা ভারতের একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করত, এবং তার ধর্মগ্রন্থে যদি এরকম লেখা থাকতো যে মুসলমানরা হচ্ছে নিকৃষ্ট জীব, মুসলমানরা হচ্ছে ব্রহ্মাকে মানে না, বিষ্ণুকে মানে না, শিবকে মানে না, কালীকে মানে না, রামকে মানে না, কাউকে মানে না, যেহেতু এরা মানে না সেহেতু এরা হচ্ছে কুত্তা বিলাই থেকেও খারাপ, কুত্তার থেকে অধম, এরকম একটা কথা যদি লেখা থাকতো হিন্দু ধর্মে, এবং এই সাইফুল ভাই তো তখন সেটাই বিশ্বাস করতো যে মুসলমানরা, কারণ তা এখন যেরকম সাইফুল ভাই একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন,
বাংলাদেশের একটা মুসলিম পরিবারে নিশ্চয়ই উনি জন্মগ্রহণ করেছেন। উনি ছোটবেলা থেকে এইভাবেই বড় হয়েছেন যে কোরআন এবং হাদিসে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে। হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলে তো তিনি একইভাবে হিন্দু ধর্মে বিশ্বাস করতেন, এবং হিন্দু ধর্মের ওই কেতাবে যদি লেখা থাকতো যে মুসলমানরা হচ্ছে নিকৃষ্টতম জীব, কুত্তার থেকেও খারাপ, তাহলে তো তিনি সেটাই বিশ্বাস করতেন। এবং অমিত ভাই, তখন কিন্তু তিনি একই ধরনের যুক্তি দিতেন যে আরে ওই মুসলমানরা তো, ওরা তো আমাদের ব্রহ্মারে মানে না, ওরা তো আমাকে রামরে মানে না, ওরা তো আমার কৃষ্ণরে মানে না, ওরা আমার দুর্গারে মানে না, ওরা কত খারাপ, ওরা মানে কি একটা আজগুবি আল্লাহ ফাল্লা কাল্লা এগুলো মানে। কি দেখছো ভাই, মানে আমাদের এই পৃথিবীটা বানাইলো দুর্গা, আমাদের এই পৃথিবীর বানাইলো ব্রহ্মা, শিব, বিষ্ণু, কৃষ্ণ, রাম, এরা সবাই এরা 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 করলো সব কাজ। আর এই 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 যে এই কুত্তার থেকেও খারাপ এই লোকটা কি করলো, এই যে মুসলমানরা যারা হচ্ছে কুত্তার থেকেও খারাপ, এরা মানে কোথাকার কোন আল্লাহ ফাল্লা কাল্লা। অমিত ভাই, এরকম ঘটনা ঘটতে পারতো না? নিশ্চয়ই ঘটতে পারতো। আচ্ছা আসিফ ভাই, একটা জিনিস দেখাবো, একটা স্ক্রিনে একটা জিনিস দেখাবো। হ্যাঁ হ্যাঁ, দেখেন। আচ্ছা দেখি সাইফুল, এইটা এইটা দেখাই। আচ্ছা সাইফুল ভাই, এই যে স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে, এদেরকে চেনেন? সম্ভবত এরা কোনো প্রজাতি হবে কোনো দেশের। আন্দামান নিকোবরের খুব বেশি দূর না আপনার থেকে। হ্যাঁ, আন্দামান নিকোবরের প্রজাতি এরা, দেখছেন এই যে ছোট ছোট দেখা যাচ্ছে জি, এরা। এরা জি। এরা কতদিন ধরে এখানে আছে জানেন? এরা মোটামুটি ধরুন আজ থেকে আমাদের ওই স্টোন এজের সময় থেকে এরা আলাদা হয়ে যায়। হ্যাঁ, তো এদের কোনো রকম শিক্ষা হুম, দীক্ষা এই সমস্ত কিছুই নেই। তা এরা মোবাইল ফোন টোন কিছুই ব্যবহার করতে জানে না, ঠিক আছে? তো এরা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, এখনো ধরুন ওই 1400 বছর বাদেও ইসলাম সম্পর্কে এরা কিছুই জানে না। এদের সম্পর্কে হুম। কি মনে হয়, এরাও কি সেরকম একটা নিকৃষ্ট জীব? না, আল্লাহ এমন অবিচারক না। যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় নাই, যারা ইসলামের দাওয়াত তাদের জীবদ্দশায় পায় নাই, তাদের প্রতি আল্লাহ ন্যায় তাহলে বিচার আপনি হয়তো করবে। একটা একটা জিনিস হয়তো জানেন না, এদের সাথে কন্ট্যাক্ট করার জন্য অনেক ধর্মগুরু চেষ্টা করেছেন জানেন। যেমন ধরুন এই অনেক খ্রিস্টান মিশনারি ওখানে গিয়ে ওদেরকে হত্যা করা পর্যন্ত হয়েছে, তাদেরকে, তাদের লাশ পাওয়া গেছে পরে। হ্যাঁ, এরকম অনেক ধর্মগুরু ওখানে গিয়ে মৃত্যু হয়েছে। এইবারে বলুন শুনি আপনার কমেন্ট। কোন ধর্মের আমার ইসলাম ধর্মের? অনেক ধর্মেরই, সমস্ত ধর্মেরই। না না, যে অমিত কোনো ভাই, কিছুরই অমিত ভাই, আমি আমার হ্যাঁ ইসলামের আসিফ ভাই, পক্ষ থেকে অমিত ভাই, আচ্ছা বলতেছি। সাইফুল ভাই এক সেকেন্ড দাঁড়ান। সাইফুল ভাই, জি। আপনাকে ধরেন এখন একজন চাইনিজ লোক এসে বলল যে চায়নাতে একটা নতুন নবী আসছে, সেই নবীর কাছে আল্লাহ পাকের আসছে, মানে কং কং নামক একটা দেবতার ওহী আসছে, সেই ওহীতেই সত্য ওহী, এবং সেই নবীটাই হচ্ছে সত্য নবী। ভাই, আপনি হুম। তো ছোটবেলা থেকে ইসলাম পালন করে বড় হয়েছেন, আপনি কি তার কথা মানবেন? আমি বলি শুনুন, এই না বিষয়টা না, আমি এই ওনার কথাটার থেকে উত্তরটা আগে শিখে একটু দিয়ে মানতে নেন। হবে এটা না। ভাই, আমি তো ভাই, এই কথাটার হ্যাঁ আগে বা একটু না, ধরে হ্যাঁ বা নেন। না, বিশ্বাসী। এই যে সাইফুল ভাই, আমি হ্যাঁ কিন্তু হ্যাঁ বা না, দেখেন, আমি একটা একটা কথা সাইফুল প্রশ্ন ভাই, বলতে করেছে, আপনাকে চাই, আমি হ্যাঁ বা না। সাইফুল ভাই, আপনাকে আমি ব্যাখ্যা আপনারা কিন্তু করার সুযোগ সুযোগ দিব। 10 মিনিট হয়ে গেছে প্রায়, আমার না না, কথা সাইফুল বলতে ভাই, দিচ্ছেন না। সাইফুল ভাই, আপনাকে আমি ব্যাখ্যা করার সুযোগ দিব, অবশ্যই দিব। কই কিন্তু এই এখন এই প্রশ্নটা, এক সময় এই যদি আপনি প্রশ্নটা আমাকে বিদায় দিয়ে দেন, তাহলে তো আমার কথা বলাই হলো না। না না, আমি আপনাকে কিন্তু তো আমি বিদায় দিব প্রথম না। স্টেজে এই কথা বলতে পারি নাই। ভাই, আপনাকে আমরা বিদায় দিচ্ছি না তো, আপনাকে প্রয়োজনে 1 ঘন্টা রাখবো, 2 ঘন্টা রাখবো আপনাকে প্রয়োজনে। ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকেন, আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে। আপনি ভাইবেন না আমরা লাইভটাও শেষ করব না, আপনাকেও বের করে না, দিব না, আমি আপনি থাকবেন। আমি ওই ভাই, কোরআনের প্রথম যে আপনি ভাই, আয়াত, ভাই, সূরা ভাই, আনফালের আপনি 55 নম্বর ব্যাখ্যা, আয়াত। ভাই ব্যাখ্যাটা একটু পরে করেন, আপনাকে আবারও সুযোগ দিব কথা বলার, দীর্ঘক্ষণ কথা বলার আবারও সুযোগ দিব, অবশ্যই দিব, আমার বললাম একটা তো ভাই। নীতি আছে জানেন, আমি ভাই, বলি আমার একটা অভ্যাস আমাকে আছে, নীতি আছে। আমাকে সে- ভাই একটু কথাটা শুনে নেন, ভাই একটু কথাটা শুনে নেন। আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, এই প্রশ্নটার হুম, উত্তর হ্যাঁ নাতেই দেয়া যায়। প্রশ্নটা হচ্ছে, একটা চায়নার লোক এসে যদি আপনাকে বলে যে চায়নাতে হুম, একটা নতুন নবী দেখা দিছে, এবং তার কাছে কং কং নামক একটা দেবতার কেতাব আসছে, আপনি কি তাকে হুম। ভাই বিশ্বাস করবেন? এখন এটার ব্যাখ্যা সহ আমি বলবো, আপনি আমার সময় দেন। ভাই, এই আপনি এই হ্যাঁ প্রশ্নটা বা না প্রশ্নের দিয়ে হ্যাঁ শুরু উত্তরে, করুন, উত্তর দেয়। ব্যাখ্যাটা হ্যাঁ, ব্যাখ্যাটা দেবেন, ঠিক আছে, কিন্তু উত্তরটা হ্যাঁ না, বা না, না এরকম দিয়ে শুরু অবশ্যই করবেন, ঠিক আছে? এমনই বলবো, ভূমিকাটা শুনে নেন। না না, আমি এই ভূমিকাটা শুনবো, ভূমিকাটা ওখানে ভূমিকা নেই, উত্তরটা যখন দিতে হয় তখন হ্যাঁ আমি এটা বিশ্বাস করব, কমা, তারপরে ব্যাখ্যা করবেন, ঠিক আছে? কিংবা না ওকে আমি ওকে, এটা বিশ্বাস ধন্যবাদ। করি না, কমা, অবশ্যই না, তারপরে বিশ্বাস করবেন। অবশ্যই না, অবশ্যই না,
এখন আচ্ছা বিস্তারিত আচ্ছা ভাই, কেন আর না? আর বিস্তারিত ব্যাখ্যার আমাদের প্রয়োজন নেই ভাই, আমরা উত্তর এই পেয়ে যে গেছি এই যে ভাই। এই যে দেখলেন, বা এটা 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 ভাই কিন্তু না না না, অধিকার, আপনার সমান অধিকার। ভাই না না, আপনার এটা তো কিন্তু ঠিক আপনার তো না। আর ব্যাখ্যার এই যে প্রয়োজন আপনি নেই তো আমার ভাই। ওয়ার্ড নিলেন, বললেন ভাই যে আমরা তো আপনি আপনার ভাই, আমরা যদি আমাদের যদি দ্বিমত থাকতো আপনার সাথে, আমাদের যদি আপনার সাথে দ্বিমত থাকতো তাহলে আমরা এটা নিয়ে তর্ক করতাম, কিন্তু না, আপনিও একমত, আপনার আমিও তো একমত আপনার সাথে ভাই, আমিও নিব না তো ভাই। আপনি কথাটা বুঝতেছেন না কেন? আমি নেব আমার না, কাছে আমার যদি যুক্তি আছে। আপনার কোন ভাই যুক্তিতে ভাই আছে এটা তো আপনি না জানেন, না, আমি তো আমার আমরা যুক্তিটা তো এই দেখাইতেছে। আমরা দুইজনই এই বিষয়ে, যে বিষয়ে একমত হয়ে গেছি সেই বিষয়ে তো আর কথা বলে সময় নষ্ট করার দরকার নাই। যে বিষয়ে আমরা না, একমত না এটা সেটা নিয়ে আমরা বিতর্ক অন্ধকারে করব। সাইফুল ভাই, অন্ধকারে থেকে। সাইফুল ভাই, সাইফুল ভাই কথাটা শুনে নেন। যেই বিষয়ে আমরা একমত না সেই বিষয়ে আমরা বিতর্ক করব। এই বিষয়ে আচ্ছা অলরেডি ঠিক আছে, আমরা সূরা এগ্রিমেন্টে এসে সূরা গেছি। আনফালের 55 নম্বর আয়াতের দিকে আসেন, ভাই এদিকে ভাই, আসেন। যেই বিষয়ে আমরা একমত হয়ে গেছি সেই হুম, বিষয়ে আমাদের তো বিতর্কের কোনো প্রয়োজন নাই, যে আপনি এক কথা আচ্ছা কইবেন, আমি আবার আরেক কথা বলবো, তারপর দুইজন ঠেলাঠেলি করবো দুইজন রে, ওই ভাই আপনি এটা কেন কইলেন, আপনি কইবেন ওই ভাই আপনি এটা কেন কইলেন। এই ধস্তাধস্তির তো হ্যাঁ, এখন মানে আমাদের কোনো দরকার নাই তো ভাই, এখানে তো আমরা ঠিক একমতই আছে, হয়ে গেছি। আপনিও আচ্ছা কইছেন ঠিক এখানে আছে, এটা এটা সাদা, আমিও কইছি এটার রং সাদা। তো এটা নিয়ে ওকে ভাই ঠিক আবার আছে। মানে ব্যাখ্যার কি আছে এখানে? এটা সাদা রং, এটা আবার ব্যাখ্যা দিব আমি 1 ঘন্টা বইসা, আপনি ব্যাখ্যা দিবেন আবার 2 ঘন্টা বইসা। এই সাদা রং তো দুজনেই একমত, তাইলে এটার ব্যাপারে ব্যাখ্যা কি ভাই? এটার ব্যাখ্যার আমার দরকার কি ভাই? আপনিও না, নিবেন না, আমার কাছে আমিও নিব ব্যাখ্যা না আছে, আমার কাছে ভাই। ব্যাখ্যা আছে, ভাই আমি তো আমার ব্যাখ্যা একটা আছে তো বিশ্বাস বুঝলাম, থেকে আপনি তো বলি নাই আপনার কাছে ব্যাখ্যা নাই। আমি কি বলছি আপনার কাছে হুম, ব্যাখ্যা নাই ভাই? আপনার আমি আপনার তো কাছে বলি হয়তো নাই ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, ভাই। আপনার ভিন্ন ব্যাখ্যা বিশ্বাসটা যেই হয়তো অন্য ব্যাখ্যাই থাকুক, ধরনের থাকতে পারে। যেই ব্যাখ্যাই থাকুক, হ্যাঁ, ডিসিশন তো মেক হয়ে গেছে। আপনিও ওকে কইছেন এটা ওকে এটার ওকে, রং এটা কালো, শেষ। আমিও তো কইছি এটার রং কালো। অনর্থক কথা ওকে বাড়ায় টাইম ওয়েস্ট কেন করবেন ভাই? আমাদের টাইমের ওকে তো দাম ওকে আছে, ওকে তাই না? ওকে, ঠিক আছে। এখন আসেন, সূরা এখন আনফালের 55 নম্বর আপনি আয়াতে যে আসেন। আপনি যে আপনি যে মানে আহ, একটা চাইনিজ ধর্মকে, চায়না একটা ধর্ম নাজিল হয়েছে সেটাকে যে আপনি মানবেন না, সেটা যে মানলেন না, ওয়েল, ভেরি গুড। এর কারণ আমি নিশ্চয়ই জানি যে আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে আপনার ধর্মটাই একমাত্র সত্য ধর্ম, বাদ বাকি ধর্ম সমস্ত কিছু হচ্ছে মিথ্যা এবং বাতিল, মানে যে অবশ্যই বাতিল হয়ে গেছে অবশ্যই সেগুলো। অবশ্যই বাতিল ধর্ম, জি বাতিল, মিথ্যা, সেটাই। অনেক কিছু মিথ্যা একই না, বাতিল হয়ে গেছে। হ্যাঁ, একই কথা, পৃথিবীতে ধর্ম আছে হচ্ছে 4200টা। একই কথা বাদ বাকি সব ধর্মেই লেখা আছে, যে প্রত্যেকটা ধর্মেরই কথা হচ্ছে এই ধর্মটাই সত্য, এই ধর্মটাই শেষ, এই ধর্মটাই আদি, এই ধর্মটাই শেষ, এই ধর্মটাই একমাত্র শাশ্বত, এই ধর্মটাই অনাদি, অনন্তকাল, বাদ বাকি যা আছে সব মিথ্যা। হুম, তাহলে একজন হিন্দুর কাছে যদি আপনি গিয়ে ইসলাম প্রচার করতে যান, হুম। সেও তো আপনার মতোই ভাববে যে এই তো আইছে একটা একটা পাগল আইছে, আবার কই থেকে আরব দেশ থেকে একটা পাগল আইছে, এই 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 আমার কাছে ভাবনাটাই ধর্ম। তার স্বাধীনতা, বুঝছেন ভাই, এই ভাবনাটাই তার স্বাধীনতা। এটাই ইসলামের তার স্বাধীনতা দিছে, যে একজন মানুষ তার চিন্তাটা স্বাধীনভাবে করতে পারে, যে আমি আমার ধর্মকে অন্যের কাছে, মানে আমার ধর্মকে বড় করে তুলবো। এটা তার বিশ্বাস, এটা তার করতেই পারে, এটা তার তার অভিব্যক্তি, এটা মানে তুলেই ধরতে পারে, এটা অসুবিধা নাই। কেউ যদি আচ্ছা মানে না, এই যুক্তি যদি কেউ মানে না, আমার ইসলামের যুক্তিগুলা, আমার ইসলামের দাওয়াতগুলা যদি কেউ কবুল করে না, এটা তার স্বাধীনতা, অসুবিধা ঠিকই কি? বলেছেন, কিন্তু তাকে আপনি মানুষ বলে মনে করবেন না, এটুকুই না, ডিফারেন্স। এটা 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 কেন করব না, এটার ব্যাখ্যাটা আমি দিতে চাচ্ছিলাম, আপনারা নিচ্ছেন না তো। না 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 ভাই, ভাই ব্যাখ্যাটা দিয়েন না তো। আপনার হুম, এই মাত্র যে কথাটা বললেন সেটার থেকে আমি যেটা বুঝলাম যে ধর্ম নিয়ে যেহেতু কোনো জোর জবরদস্তি নাই, আপনার ইসলাম এটা শিক্ষা দেয় না, তো এ যদি না মানে তাহলে তো আর কিছু করার নাই ভাই। হিন্দু ব্যক্তিরা আপনি দাওয়াত দিচ্ছেন, এ মানে নাই, আপনি চলে আসবেন, এটাই তো নাকি ভাই? অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখন আমি আপনাকে একটা তাহকিককৃত সহিহ হাদিস দেখাচ্ছি, অনেকগুলো হাদিস দেখাবো আপনাকে, কোনো সমস্যা নেই। একটা দেখাচ্ছি, এই মুহূর্তে একটা দেখাচ্ছি। হুম, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের, তাহকিককৃত সুনান আবু দাউদ শরীফের 3003 নম্বর হাদিস। এই হুম, হাদিসে বলা হচ্ছে, এটা হচ্ছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে তাহকিক করে সহি বলেছেন, সহি গ্রেডিং দিয়েছেন, এবং এই হাদিসটা এমনিতেও সহি, তাহকিকেও হুম, সহি। তো এই হাদিসটাতে জি, যে জিনিসটা বলা হচ্ছে আমি আপনাকে পড়ে শোনাই। আবু হুরায়রা সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইয়াহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন,
হে ইয়াহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। অমিত ভাই শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, হে ইয়াহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম। আবুল কাসিম মানে হচ্ছে মুহাম্মদের নাম, মুহাম্মদের প্রথম ছেলের নাম ছিল কাসিম, সেই হিসেবে সে হচ্ছে আবুল কাসিম। তারা বলল, হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন, অমিত ভাই এখন একটু মনোযোগ দিয়ে শুনেন, জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এ ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এ ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। হুম অমিত ভাই এই হাদিস থেকে আপনি কি বুঝলেন বলেন তো অমিত ভাই? তো এখানে বলছে যে দেখুন এখানে বলছে যে একে রীতিমতো ভয় দেখাচ্ছে, মানে কাইন্ড অফ হুমকি দিচ্ছে বলতে পারেন একরকম। মানে হুমকিটা হচ্ছে তোমরা যদি ইসলাম কবুল করো তাহলে শান্তিতে থাকবে, হ্যাঁ, নাহলে ইসলাম কবুল করো তাহলে নিরাপত্তা পাবে। তিনবার বলল মোহাম্মদ। এরপরে বলল, তিনবার বলার পরে বলল, যেহেতু ওরা রিফিউজ করলো তার দাওয়াতটাকে, সেহেতু সে বলল, এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের, মানে মুহাম্মদের। এই ভূখণ্ডের মালিকানা হচ্ছে মুহাম্মদের, মানে ওইখানে কিন্তু ইহুদিরা শত শত বছর ধরে ওইখানে থাকে, ওইখানে বসবাস করে, ওইখানে ব্যবসা বাণিজ্য করে। এই ইহুদিদের ব্যবসা বাণিজ্য, ভিটা মাটি সমস্ত কিছু এখন থেকে মুহাম্মদের। মুহাম্মদ তাদেরকে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চায়। সুতরাং কোন জিনিস বিক্রয় করতে সক্ষম হলে বিক্রয় করো, অন্যথায় জেনে রাখো এ ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। অমিত ভাই আপনার কাছে যদি শামীম ওসমান বা আপনার মানে ধরেন ভারতে, আপনি ভারতে আছেন ধরেন, মানে নরেন্দ্র মোদীর কোন একজন গুন্ডা, নরেন্দ্র মোদীর দলের কোন একজন গুন্ডা এসে যদি আপনাকে বলে, হে অমিত তুমি বিজেপিতে যোগদান করো, নিরাপত্তা পাবে। হে অমিত তুমি বিজেপিতে যোগদান করো, শান্তিতে থাকবে। হে অমিত তুমি তিনবার বললো যে তুমি বিজেপিতে যোগদান করো, তাহলে ঠিকঠাক, সব ঠিকঠাক। আপনি তাদেরকে বললেন যে, হে মোদির সন্তান, তোমরা আমি তোমাদের তোমরা আমার দাওয়াত পৌঁছে দিয়েছো, কিন্তু আমি তোমাদের দাওয়াত রিফিউজ করলাম। তিনবার বলার পরে সেই মোদির সন্তান আপনাকে বলল, মোদির পোলা আপনাকে বলল, জেনে রাখো অমিত, এই যে তুমি যে বাড়িতে থাকো, তুমি যে দোকানে দোকানদারি করো, বা তোমার যে দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, এইগুলো সবকিছুর মালিক হইল ভগবান এবং নরেন্দ্র মোদীর। এখন আমরা তোমাদেরকে এই ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই। সুতরাং কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক হইল নরেন্দ্র মোদী এবং ভগবান। এখন এই কথাটাকে অমিত ভাই আপনি কি হিসেবে নিবেন? এটাকে কি হুমকি হিসেবে নিবেন নাকি এটাকে সাধারণ কথা হিসেবে নিবেন? অবশ্যই এটা তো একরকম হুমকি তো হলো, এটা তো রীতিমতো থ্রেটই দেওয়া হলো। হ্যালো, জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে আপনাকে। আসিফ ভাই, এটা জি তো আমি রীতিমতো থ্রেটই দেওয়া হলো। হ্যাঁ, আপনাকে আমি যুক্ত করেছি আমি এবার। জি 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 বলুন। সাইফুল ভাই আপনি কি আমাদের এতক্ষণের কথা শুনতে পেয়েছিলেন? আমরা যে আমি হাদিসটা দেখিয়েছি। প্রথম দিকে শেষ দিকে হয়তো কয়েকটা শুনি নাই, প্রথম দিকে হাদিসের মর্ম কথাটা আমি শুনেছি। আচ্ছা, আসিফ ভাই, আমি উনি ওই অমিত ভাইকে, সময়টা যখন আপনি হ্যাঁ যখন অমিত আপনি ভাই ইয়েতে বলেন। বলছিলেন না, যখন আপনি ওই এখন কি আপনি যে আমাকে মোদির বলতে বাচ্চা দিবেন? বলছিলেন, তখন ওইখানটা উনি কেটে গেছিলেন। আচ্ছা আচ্ছা, সাইফুল ভাই আপনি কি আমার আমার এবং অমিত ভাইয়ের এই কথাটা শুনেছিলেন? আমি যে বললাম যে মোদির কোনো মোদির যদি এসে অমিত ভাইকে এরকম হুমকি দেয় বিজেপিতে হুম যোগদান করতে, তখন হুম সেটা কি হুমকি হবে নাকি সেটাকে দাওয়াত হবে ভাই? আচ্ছা, এটার বিস্তারিত আমি বলতেছি। এই হাদিসটা সম্পর্কে আমি প্রথম বলতেছি, আমি কিন্তু সূরা আনফালের 55 নম্বর আয়াতের ব্যাখ্যাটা করতে পারি না, এখন হাদিসেরটা করতেছি। এই যে হাদিসটা বললেন, এটা কোন প্রেক্ষিতে ঘটেছে এটার বিস্তারিত একটু শুনুন। আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরে মাউনার ঘটনার ভাই সংবাদ ভাই নিয়ে যাওয়ার ভাই ভাই সময়, শুনেন, এটা সাইফুল এটা ভাই, শুনুন আপনি। এটা কোন পরিপ্রেক্ষিতে ঘটেছে সেটা হ্যাঁ এখানে মোটেও প্রাসঙ্গিক না।
না 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 দার্শনিক না, হচ্ছে এই এখানে। কথাটা আপনি শুনতে হবে ভাই তো। শুনেন, ভাই আমি বলি ভাই একটা ভাই কথা, যে পরিপ্রেক্ষিতেই আগেরটা হোক, এবং পরেরটা যদি আপনি না সাইফুল নেন, ভাই, না একটা, সাইফুল ভাই, সাইফুল ভাই, সাইফুল ভাই, আপনি জি, আমার কথা শুনে নেন আগে। যে কোনো পরিস্থিতিতেই কাউকে ধর্ম গ্রহণে বাধ্য করা, না ধর্ম না না, গ্রহণ বাধ্য না করার করলে, কথা এটা কোন পর্যায়ে এসে বাধ্য ধর্ম গ্রহণের বাধ্যকতা আসছে না তো এখানে। আপনি বলছেন যে হাদিসটার উল্লেখ আছে যে তোমরা চলে যেতে হবে, নতুবা তোমরা 3 বার দাওয়াত দিছেন, তাহলে নবী বলতেছেন তোমরা তাহলে তো গ্রহণ করো, মানে শান্তিতে থাকো। মানে হচ্ছে মোহাম্মদ তাদেরকে ধর্ম গ্রহণে বাধ্য করার চেষ্টা করলো, যখন দেখলো যে এ- এ- তারা ধর্মটা গ্রহণ করছে না, তখন তাদেরকে আপনি তো বলল, নিজেই বলেছেন হাদিসের উল্লেখ আছে 3 বার নবীজি দাওয়াত দিয়েছেন, এরপরে বলছেন যে যদি তোমরা তা না করো তাহলে এখান থেকে চলে যেতে হবে, এই তো, এই কথাটাই তো। ভিটামাটি দখল করে নিচ্ছে মোহাম্মদ, তাদের ভিটামাটি জায়গা অবশ্যই জমি দখল, এটা তো হুমকি ভাই। না, এটা কোন প্রেক্ষিতে এসেছে এটা একটু শুনুন। আপনি যেই তো প্রেক্ষিতে, বলেছেন, আচ্ছা অনেক আপনি প্রশ্ন তাহলে করেছেন। রেফারেন্স দেন, আমাদের কাছে রেফারেন্স দেন, যে অবশ্যই, যেই পরিপ্রেক্ষিত বলতেছেন সেটা বইটা এনে আমাদের সামনে দেখান ভাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার হাদিসে আপনার আর রাহিকুল মাখতুম, সফিউর এখনই বের রহমান। করে দেখান, এখনই বের করে দেখান ভাই, এখনই বের করে আমি দেখান তো আমাদের। এখান থেকে কিভাবে বের করবো এটা আমি জানা নাই, আপনি যদি ভাই চান ভাই তাহলে আপনি যে আমি রেফারেন্স, ভাই রেফারেন্স আপনি যে দিচ্ছি। রেফারেন্স দেখাতে পারবেন না সেটা বললেন না ভাই অবশ্যই তাহলে। না, আর রাহিকুল মাকতুম আমি অনলাইন থেকে দেখছি, এই জন্য আমি বলতেছি। আর রাহিকুল মাকতুম, আচ্ছা, সফিউর রহমান মুবারকপুরি, মুবারকপুরি সিরাতে খাতামুল আম্বিয়া, মুফতি শফি, এই 2টা বইয়ে উল্লেখ আছে, আপনি চাইলে দেখতে পারেন, অসুবিধা নেই, এখনই না আপনি দেখেন এটা সার্চ এটা এটা তো আপনাকে তো বের করে দেখাতে হবে আমাদেরকে, আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি এইভাবে, এই যে এটা। পৃষ্ঠা, বই, বই শুদ্ধ বের করে দেখাচ্ছি, হাদিস গ্রন্থ বই বের করে দেখাচ্ছি, এইভাবে আমাকে দেখাতে হবে। তারপরেও আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম এই মুহূর্তে আপনি পারছেন না সেটা বের করে দেখাতে, না, আমি এটা কিন্তু পারতেছি না, এই কিন্তু অপশনটা কিন্তু আমার জানা নাই, এই ঠিক জন্য আমি আছে, ঠিক আছে, পারতেছি না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, অসুবিধা নেই, আমি আমি আপনাকে আমি আরেকটা পড়ি, সুযোগ আপনি দিচ্ছি। শুনে নেন, না না আপনি না, মিলায় আরেকটা নেন। সুযোগ দিচ্ছি ভাই, আরেকটা সুযোগ দিচ্ছি, একটু শোনেন, কথাটা শোনেন। মনে করেন এই ইহুদিদের, ধরে নিলাম, আপনার আপনার বলতে হবে না, না, আমি আগে আপনি থেকেই কিন্তু ধরে আমার নিলাম। এটা শেষ করতে দিবেন না, যদি না দেন ভাই তাহলে আমি আর কথা ভাই আপনার সঙ্গে ভাই বাড়াবো ভাই না। যেই বিষয়ে আমরা একমত হয়ে গেছি সেই বিষয়ে তো কথা বাড়ানোর দরকার নেই, আমি আপনার সাথে না 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 ধরে নেন, না, ধরে ধরে নেন আমি এভাবে আপনার ধরে সাথে নেবেন একমত কেন হয়ে ভাই? গেছি। আমাকে বলতে দেন, এরপরে আপনি ধরে নেন। ভাই আপনি আপনি, আমাকে আমরা যে বলতে দেন। বিষয়ে একমত হয়ে গেছি সেই বিষয়ে তো টানা পেঁচাপেচির দরকার নেই, ঠেলাঠেলির দরকার নেই তো তার ভাই। মানে আপনি আমি তো, আপনি মেনে নিলেন যে নবীজি এখানে কোনো মানে কাউকে জোর না জবরদস্তি সেটা এমনি আমি, এমনি সেটা করেন আমি না, মেনে এখানে নিই, অনেক সেটা ঘটনা আমি মেনে আছে। নিই, এটা এটা- এটা আবার আপনি আমার উপর মুখে চাপাই দিলেন কথা ভাই, এটা না, আপনি আবার তাইলে ঠিক আপনি করে, শুনতে হবে, তাইলে না আপনি না না, শুনতে হবে ভাই। তাহলে ভাই আপনাকে তাহলে আমি মিউট করছি, আপনি কথা বুঝতেছেন না, আপনি আপনি আমাকে কথা আগাতেও দিচ্ছেন না, কথা বুঝতেছেনও না, আপনাকে আমি মিউট করে দিলাম এই কারণে। আমরা ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম এই ইহুদিরা অত্যন্ত খারাপ কিছু কাজ করেছিল, অত্যন্ত জঘন্য কিছু কাজ করেছিল, মানে একদম, মানে ধরেন মানুষ মেরে কেটে একদম একাকার করে ফেলেছে। কিন্তু তাহলে তাদেরকে ইসলাম কবুল করার আহ্বান কেন করবে? তাদেরকে তো করা উচিত হচ্ছে গিয়ে শাস্তি দেওয়া উচিত, সেই অপরাধ, সেই যে কাজটা করেছে, যে খারাপ কাজটা করেছে, সেই খারাপ কাজটা শাস্তি দেওয়া উচিত। ধর্ম কবুল করতে বাধ্য করা এবং ধর্ম কবুল না করলে একটা ভয় দেখানো যে তোমাদের ভিটামাটি জায়গা সম্পত্তি সব দখল করে নিব, সব আমার এখন থেকে, এইটা তো অন্যায়। অমিত ভাই আপনার কাছে কি মনে হয় ভাই, এরা যদি কোনো একটা অপরাধ করে থাকে তাহলে তো সেটার শাস্তি আছে, তাই না? অবশ্যই, অবশ্যই, এটা কিন্তু এটা তো মানে এরকমই ভয় দেখানো, এটা তো অবশ্যই একটা অন্যায়। মানে আমরা তর্কের ক্ষেত্রে ধরেও নিলাম সাইফুল ভাই যে এই জিনিসটা হয়তো বলতে চাচ্ছেন যে এই ইহুদিরা অনেক খারাপ ছিল, ভয়ঙ্কর একেবারে মোহাম্মদের মানে বউরে তুলে নিয়ে রেপ করে দিছিল, এইরকমও ধরে নিলাম আমরা, যে আয়েশাকে তুলে নিয়ে রেপ টেপ করে দিছিল, এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটাইছে, ধরে নিলাম তর্কের খাতিরে। হুম, তাতেও তো এই জিনিসটা জাস্টিফাই হচ্ছে না। মোহাম্মদ এসে তাদেরকে বলতেছে, মোহাম্মদ এসে তাদেরকে বলতেছে ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে, ইসলাম কবুল না, করো, এখানে নিরাপত্তা পাবে, আর যদি না আপনি করো শুনতে পাচ্ছেন না? তাহলে, তাহলে এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ এবং তার রাসূলের। এইটা তো ভাই এর 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 সরাসরি threat। এখানে আর কি বিস্তারিত যেটা আছে এটা আপনি নিবেন না, এটা শুনবেন না? ভাই বিস্তারিত তো আমি তো অ্যাকসেপ্ট করে নিলাম আপনার, যে এটার পেছনে না, হয়তো আমি এখানে তো নবীজিকে এই, হত্যার পরিকল্পনা করা হয়েছে, এটা কিন্তু তাহলে আপনি তো সেটা, নিচ্ছেন না। তাহলে তো সেটার শাস্তি হবে তো ভাই, যে কোনো খারাপ এর- কাজেরই কথা আমি বললাম, যে এরপরে যে কোনো শুনুন, এই খারাপ, নবীজি এই জায়গায় কেন গেলেন? শুধু কি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেছিলেন? না, উনাদের মধ্যে একটা বিচার, একটা মীমাংসা করতে গেছিলেন তাদের মধ্যেই।
দুইজনের মধ্যে একটা সমস্যা হচ্ছিল, নবীজিকে নেওয়া হয়েছে যে আপনি আসেন এটা একটু মীমাংসা করে দেন। উনি গেলেন মীমাংসা করতে, তখন ইহুদিরা নবীজিকে হত্যার পরিকল্পনা আটে, কিন্তু নবীজিকে সেই সংবাদ ওহির মারফতে জানিয়ে দেওয়া হলে তিনি দ্রুত সেই স্থান ত্যাগ করে আবার ফিরে আসেন। তখন বনু মানে নজিরকে এই বিশ্বাসঘাতকতার অপরাধে অবিলম্বে মদিনা ছাড়ার নির্দেশ দেন নবীজি। এই কাহিনীটা কিন্তু আপনি বলতেছেন না, আপনি বলতেছেন না না শুধু না না নবীজি না না কেন না এটা না বললেন। না না, এইখানে তো আপনার পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে তাদেরকে ফোর্স করা হচ্ছে ধর্ম কবুল করতে। বিশ্বাসঘাতকতা, আপনি দেখেন রাষ্ট্রদ্রোহিতা করলে একটা রাষ্ট্রে তাকে ফাঁসি দিতে পারে, ভাই আপনি এটা রাষ্ট্রদ্রোহিতা এটা করলে মানবেন তো না? রাষ্ট্রদ্রোহিতা করলে তো আমি তো বলে দিলাম আপনাকে, যে কোনো অপরাধ যদি করে থাকে, ধরেন চুরি করছে, ডাকাতি করছে, খুন করছে, ধর্ষণ হুম, করছে, হুম, হুম। রাষ্ট্রদ্রোহিতা করছে, অমুক দ্রোহিতা করছে, সেইটার জন্য তো সেটা শাস্তি হবে। না, কিন্তু তাদের শাস্তিটা তো উপরে এটাই, গোত্রকে ধরে, নবীজি তো তাদেরকে হত্যা মানে করেছেন, শাস্তি, হত্যা করলেন শাস্তি না, হচ্ছে হত্যা একটা না একটা করে। জিনিসের শাস্তি হচ্ছে একটা ধর্ম গ্রহণ করা। মানে আপনি মনে না, করেন এখন চুরি করছেন, এখন যদি হিন্দুরা এসে আপনাকে ধরে বলে যে ওই বেটা সাইফুল ইসলাম, তুই এখন হিন্দু ধর্ম কবুল কর, নইলে তাইলে শান্তিতে থাকবি, হিন্দু ধর্ম কবুল কর, নইলে নিরাপত্তা পাবি, আর যদি হুম, কবুল না করস তাহলে তার জায়গা সম্পত্তি সব আমাদের। এখানে এটা 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 আল্লাহ জাস্টিফাই। রসুল অপশন দিয়েছেন, এই জন্য অপশনটা দিয়েছেন যে এরা যদি ইমানদার হয়ে যায়, ইমান এনে ফেলে, না না, তাহলে তাদের এখানে তো পূর্ববর্তী এখানে তো যত বাদ পরিষ্কার কাজ আছে এগুলো এখানে তো আল্লাহ ক্ষমা করে পরিষ্কার দেবে। বোঝা যাচ্ছে, এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে মোহাম্মদ প্রেসার ক্রিয়েট করতেছে, ভয় জি ভীতি না, জি না, দেখাচ্ছে, জি না, এটা হুমকি ধমকি আপনার সঙ্গে আমি দিচ্ছে। একমত না, এটা ভাই উনাদেরকে অপশন অমিত দেওয়া ভাই, হয়েছে। আচ্ছা আপনি একটু এটা নিজেকে ভয় মিউট রাখেন দেখানো না। সাইফুল ভাই। অমিত ভাই উনি বলছেন এটা ভয় দেখানো না, আচ্ছা কিভাবে দেখি সম্ভব? আরেকবার পড়ে, আরেকবার দেখি, এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও রসুলের, আমি তোমাদের ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই, এইটা ভয় দেখানো না? আচ্ছা, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রেখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও রসুল। এইটা ভয় দেখানো না বলছেন? তাহলে এর থেকেও বড় ভয় দেখাবেন বলছেন? মানে এটা আতঙ্ক সৃষ্টি করা না, এটা ধর্মগ্রহণে বাধ্য করা না, এটা ভয় দেখানো না, ভয় ভীতি প্রদর্শন না। ভাই আমি না, অমিত ভাই, ওনাদের মানে বুদ্ধিমত্তা এবং ওনাদের যে সেগুলো নিয়ে না অবাক হয়ে তাকায় থাকতে হয়, বলেন তো। তবে এই সাইফুল ভাই, আমি কিন্তু একটা জিনিস বলবো, আপনি কিন্তু মনে হয় এই নবী মোহাম্মদের থেকে বেটার মানুষ, অ্যাটলিস্ট মানে সেটাকে মানতে চাইছেন না। আপনার সেইটুকু সেন্স আছে যে না, এই জিনিসটা খারাপ জিনিস। আপনি মানে ওনার থেকে বেটার মানুষ। আচ্ছা তাহলে অমিত ভাই, তাহলে আমরা বুঝতে পারলাম যে উনি এটাকে কিছুতেই মানছেন না, যে এটা ভয় ভীতিও না, এটা মানে জাস্ট বলছে, মোহাম্মদ বলছে যে তোমরা ইসলামকে ওটা কবুল করো, কবুল করলে পারো। এখানে কোনো কোনো ভয় ভীতি দেখানো হয়নি, একদম মানে খুব সোনামুখ করে মোহাম্মদ বলেছিল। হ্যালো ভাই, আচ্ছা ঠিক আছে, শুনতেছেন? ঠিক আছে, ঠিক আছে ভাই, একটু নিজেকে মিউট হ্যালো। রাখেন ভাই, নিজেকে একটু মিউট রাখেন। এখন 2 নম্বর পয়েন্টটা না হচ্ছে, না না, আপনি আমার কথা যদি না শুনেন তাহলে আমারে বের করে দেন, যদি আমার কথা না শুনতে চান তাহলে আমাকে বের করে দেন। ভাই আপনার আপনার কথা কথা তো তো আমরা শুনেই শুনলাম। ফেলছে। না না না, আপনারা তো আমার কথা শুনতেছেন না, আপনারা আমার অনুমতি না নিয়ে আপনারা মিউট আনমিউট করে ফেলেন, এটা তো ঠিক না। আমাকে বলেও তো করতে এইটা পারতেন যে আপনি। এতক্ষণ তো এতক্ষণ তো এই কথাটা তো বললেন যে মানে এটা আপনি মনে করেন না যে এটা কোনো রকম অপরাধ, বা এটা কোনো রকম ভয় দেখানো, এগুলো তো বললেন, তো আমরা শুনলাম তো। বাংলাদেশ, আমি সেই কথাটাই আমি শুনছি যেহেতু তো। বাংলাদেশের মানুষ, ভাই আমি ভাই বাংলাদেশের আমরা তো মানুষ আপনার হিসেবে কথা শুনলাম, বাংলাদেশের আইন দিয়ে একটা কথা বলতে চাই, ভাই শুনুন। আপনার কথা তো আমি আমরা বলতেছি, শুনলাম, ভাই আপনার না না, কথা তো আমরা এখন শুনলাম আমি যে যেটা আপনার মতে বলতেছি এটা এটা কোনো একটু ভয় শুনে, দেখানো না। 2 মিনিট সময় দেন। ভাই আপনাকে আমি মিউট করছি ভাই, আপনার কথা তো আমরা অলরেডি শুনেছি যে আপনার মতে এটা কোনো ভয় দেখানো না। এটা নবী মোহাম্মদ 3 বার তাদেরকে দাওয়াত দিছে, না কবুল করলে তোদের জায়গা সম্পত্তি সব আমার, দখল করে নিমু, কিন্তু এটা কোনো ভয় ভীতি দেখানো না। ওয়েল, বুঝছি, ঠিক আছে, আপনারা আমরা আসলে আপনাকে তর্কে, মানলাম। না আপনারা মানুষকে নেন, যাদের সঙ্গে আপনারা পারেন না তাদেরকে হয়তো হ্যাঁ ভাই, আপনারা আপনার সাথে আমরা মিউট করে পারছি না ফেলেন। ভাই, আপনার সাথে আমরা পারছি না একেবারেই, একদম আপনারা আমাদের দাঁত পারবেনও দুধ না, ভেঙে দিয়েছেন ইনশাল্লাহ আপনি। পারবেনও না, আপনারা পারবেন না। ঠিক আছে ভাই, এটা মানে একটা কথা আছে না, পাগলের সুখ মনে মনে, পাতা কুড়ায় আর টাকা না, গোনে, আপনি যদি পাতা আপনারা কুড়ায় পারবেনও টাকা না, এই গোনেন, জন্য আমার ভাই আপনি কাছে যদি পাতা কোরআনের কুড়ায় টাকা, মহ- আপনি যদি পাতা কুড়ায় টাকা গোনেন তাহলে তো ভাই আমাদের কিছু বলার নাই। আমার তো আমার এখন কাছে কোরআনের সহি জ্ঞান আছে, হয়তো এটা ভাই নেই, বুঝছেন ভাই আপনি আপনাদের কাছে। ভাই আপনি বারবার কথা মাঝখানে ইন্টারাপ্ট করছেন, আপনাকে আমি যুক্ত করব, আপনাকে আমি কথাও বলতে দিতাম, কিন্তু এখন তো আপনি মানে বেহুদা ফাও কথা বলতেছেন। অমিত ভাই উনি আমাদেরকে বলেছিলেন যে ইসলামের ভিতরে কোনো জোরাজুরি নাই, জোর জবরদস্তি নেই, কারোর যদি ইসলাম বিশ্বাস করতে ইচ্ছা করে করবে, না করলে না করতে চাইলে না করবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে অমিত ভাই,
ইসলাম ত্যাগের শাস্তি কি? মনে করেন আমি একজন মুসলমান পরিবারে ইসলামী পরিবারে জন্মগ্রহণ করেছি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে আমার কাছে মনে হইলো ইসলাম ধর্মটা মিথ্যা, আমি ইসলাম ধর্মটা ত্যাগ করলাম, তাহলে আমার জন্য শাস্তি কি? অমিত ভাই, আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি, আমি অনেক হাদিস দেখাতে পারি ইসলামে। ইসলাম ত্যাগ করার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, গর্দান উড়াইয়া দেয়। অমিত ভাই, আপনাকে আমার প্রশ্ন, এটা কি ভাই জোর জবরদস্তি নাই এটার নমুনা, নাকি জোর জবরদস্তি আছে এটার উদাহরণ ভাই? এটা অবশ্যই একটা ভয় দেখানোর নমুনা, এটাতে জোর জবরদস্তিরই নমুনা এটা। তাহলে আমরা এই হাদিসটা একটু পড়ে নেই। হাদিসটাতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হাদিস আছে এখানে। সুনান আবু দাউদ শরীফের 4300 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে আলী ওইসব লোকদের পুড়িয়ে দেন যারা মুরতাদ হয়েছিল। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। আলী ইবনে আব্বাস এর এই নির্দেশ শুনে বলেন, ওয়াহ ওয়াহ, ইবনে আব্বাস সত্য বলেছেন, আর ইহাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এই হাদিসটা অনেক জায়গাতে আছে, বুখারী আছে, মুসলিম আছে, আবু দাউদ শরীফে আছে, অনেক জায়গাতে আছে। মুয়াত্তা মালিক একদম পরিষ্কার ভাবে বলা হয়েছে। মুয়াত্তা মালিকের হাদিসটা আমি পড়ে শোনাচ্ছি। এইটার পরিচ্ছদ হচ্ছে ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা। এখানে বলা হচ্ছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নিজ দিন মানে ইসলামকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও। মালিক বলেন যে, আমার নিকট রাসূলুল্লাহ এর কথা যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও, এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ধর্মত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায়, তবে তাহাদের উপর মুসলমানগণ বিজয়ী হইলে তাহাদিগকে কতল করিয়া দেওয়ারই হুকুম। এটা হচ্ছে ইসলামের বিধান। অমিত ভাই, আমাদের মানে সাইফুল ইসলাম ভাই আমাদেরকে জানাচ্ছিলেন ইসলামে কোনো জোর জবরদস্তি নেই ভাই, একদম মানে মানে খুব জিনিস, খুবই ভালো জিনিস এটা। ইসলামে তো জোরাজুরি না করে না। আহ, অমিত ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে এখন? এখন এইটা যদি জোরাজুরি না হয়, তাহলে জোরাজুরি করতে কি কি মানে পরমাণু বোমা ফেলবে নাকি? মানে সেইটা বলবে জোরাজুরি? এইটা তো অদ্ভুত একটা ব্যাপার হলো আসিফ ভাই। আচ্ছা সাইফুল ইসলাম ভাই, আপনি যদি মানে মানে আবারও আসতে চান আবারও আসতে পারেন, আমরা আপনার সাথে কথা বলবো, কিন্তু আপনি মানে বেহুদা কথা বললেন না যে আপনারা আমার সাথে পারবেন না, আমরা আপনাকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিব। আমি নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিই, আমাদের সাথে আপনারা পারেন না, এগুলো না বলে আপনি যদি কথা বলতে চান আপনি আবার আসতে পারেন। ওনাকে তো আর ব্যাক স্টেজে দেখতে পাচ্ছি না, উনি চলে গেছেন অমিত ভাই। হ্যাঁ, ওনাকে আমিও ছিলেন, একটু আগে পর্যন্ত ছিলেন, উনি আর চলে গেছেন এখন। আচ্ছা, তাহলে অমিত ভাই আমি তাহলে 5-10 মিনিটের ব্রেককে আসি দেখি। আচ্ছা। এই যে যেই ব্যক্তিটা যুক্ত হলেন একটু আগে, তাকে কিন্তু আমি শুরুতে যেই কথাগুলো বললাম, আহ, এবং একটু পরে আস্তে আস্তে দেখলাম আমি যে উনি আস্তে আস্তে মানে ওনার কথাগুলো চেঞ্জ হয়ে গেল। আপনি কি দেখলেন যে উনি প্রথমে এসে বলছিলেন যে হিন্দু মুসলমান সবাই সমান, তারপরে উনি আবার জাস্টিফাই করলেন যে কোরআনে কেন অমুসলিমদেরকে নিকৃষ্ট জীব বলা হয়েছে, সেটা কেন, সেটার কারণটা ব্যাখ্যা করলেন। আপনি ভাই এইটা আপনার কাছে কেমন লাগলো অমিত ভাই? আসিফ ভাই, এই ঘটনাটা অবশ্য আমাদের সাথে নতুন নয়। এরকম অনেক ঘটনা ঘটেছে আমাদের সাথে, যে এসে একরকম দাবি করেছেন এবং যাওয়ার সময় তিনি রীতিমতো মানে অন্য দাবি করে রীতিমতো রাগারাগি করে গেছেন। এরকম ঘটনা আমাদের কাছে অনেকবারই হয়েছে। তবে এইটা এইটা একটা সমস্যা যে তারা হয়তো সেরকম ভাবে নিজেদের ধর্মটাকে সেইভাবে জানে না। তা বা তারা সেরকম ভাবে হয়তো সেরকম ভেবে দেখেনি। কিন্তু এখন যখন ডকুমেন্টেড এভিডেন্স দেখে যে আচ্ছা তাই তো, এখানে তো এই জিনিসটাই লেখা আছে, এই জিনিসটাই তো বলা আছে এবং সেটা তো আমার সাথে মেলে না, তখন তারা কিন্তু আর সেই তাদের পার্সপেক্টিভটা চেঞ্জ করে না যে ধর্মটা ভুল বা এরকম। তারা তখন ওই ধর্মটাকে জাস্টিফাই করতে আরম্ভ করে করে দেয়। তার কারণ তারা ছোটবেলা থেকে এমন ভাবেই ব্রেন ওয়াশড, এই ধর্মের প্রতি তারা এমন ভাবেই ব্রেন ওয়াশড, এই মানে ধর্মটাকে তারা এত মানে এমন ভাবেই তারা জানে যে এই ধর্মগুলো তাদের খুব ভালোভাবে তারা জানে, তারা মানে ভালোভাবে মানে খুব ধর্মটাকে খুব ভালো মনে করে, এইরকম একটা ধারণা থাকে আর কি। তো ধর্ম যে খুব ভালো, তার তার কোনো ভ্রান্তি থাকতে পারে না, ভুল ভ্রান্তি থাকতে পারে না, এই ধরনের কথা তারা মনে করে এবং সেই জন্য সেই যে ধারণার বশবর্তী হয়, সেই ধারণাটাকেই সবসময় তারা লালন করার চেষ্টা করে, সেটাকেই সবসময় এস্টাবলিশ করার চেষ্টা করে যে কোনো ভাবে। আসিফ ভাই। মানে এরপরে আবার দেখেন অমিত ভাই, ওইটা তো গেলই, তারপরে আবার তিনি দাবি করলেন যে ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তির কোনো মানে ব্যাপারই নাই, এটা নিয়ে ধর্ম গ্রহণ করার এবং ধর্ম
আহ, মানে ওনারা খালি দাওয়াত দেন, তারপরে ওনারা যদি কেউ না করে তাহলে তো ওনারা চলে আসেন সেখান থেকে। কত সুন্দর ভাবে উনি কথাগুলো বলছিলেন যে না ভাই আমরা দাওয়াত দেই, কেউ যদি না নেয় তাহলে তো আমরা তাদেরকে আর ইয়া করি না। এই যে কারণ হচ্ছে আমাদের ধর্মে ভাই কোনো জোরাজুরির কিচ্ছু নাই, আমরা খুবই শান্তিবাদী। কিন্তু পরেই যখন হাদিসটা দেখালাম তখন তিনি বললেন যে ওরা তো একটা কারণ ছিল, সেটার একটা কারণ ছিল। কারণ ওরা খুব খারাপ ছিল। আচ্ছা খারাপ ছিল বুঝলাম, আমরা তর্কের খাতিরে মেনে নিলাম যে তারা খুবই দুষ্ট ছিল, ওই ইহুদিগুলা খুবই দুষ্ট ছিল। কিন্তু ভাই দুষ্ট লোককে তো শাস্তি দিবে, দুষ্ট লোককে ধর্ম গ্রহণে বাধ্য করবে কেন? এটা তো বোঝা গেল না ভাই। অমিত ভাই এটা কেমন কথা ভাই, দুষ্ট লোককে ধর্ম গ্রহণে বাধ্য করতে হবে? যে এক্স্যাক্টলি সেটাই হচ্ছে কথা, যে দুষ্ট লোককে শাস্তি দাও, দুষ্ট লোককে এরকম ভাবে মানে হুমকি দিয়ে ধর্মগ্রহণ বাধ্য করে, এটা তো মানে একটা রীতিমতো হাস্যকর ব্যাপার হলো। এবং আবার ধর্মটা না নিলে জায়গা সম্পত্তি সব দখল করা হবে, এই হুমকিটাও কিন্তু ল্যাস দিয়ে কিন্তু এটাও দিয়ে দিছে যে না দিলে কি হবে ওটা বলে দিছে। এবং তারপরে অবশ্যই। আরেকটা জিনিস যেটা দেখালাম যে মুরতাদ হত্যার বিধান, মানে ওনাদের ধর্মে কোনো জোরাজুরি কিচ্ছু নাই, কিন্তু ধর্ম যদি কেউ ত্যাগ করে তাহলে তার গর্দানটা উড়াইয়া দিতে হবে। এটা কি নমুনা? এটা কি জোরাজুরি না, সেটা নমুনা কি বলে এগুলা? তা আবার সেই এই যে ইয়েটা মানে এই যে দুষ্টু লোক বা এই ধরনের এই যে ধারণাটা, এই ধারণাটাও কিন্তু এরকম ধারণা নয় যে কি বলবো মানে সেটা যে কোনো একটা সত্যিকারেরই দুষ্টু সেরকম না, সেটা আমি মনে করি দুষ্টু, আমার কথাটা মানে না সেই জন্য দুষ্টু, এরকম একটা ব্যাপার। তা এটা তো অদ্ভুত একটা কথা, আসিফ ভাই। হ্যাঁ, তাহলে মানে ধরেন যে ওই লোকেরা ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে, সেটার তো একটা বিচার হতে পারে, সেটার একটা প্রমাণ সাপেক্ষে কারা কি। ওনার কাছে প্রমাণ হচ্ছে ওহী নাজিল হয়েছিল, রাসূলের কাছে নাকি ওহী নাজিল হয়েছিল, ওহীতে বলা ছিল যে ওরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অমুক ইহুদি তার। ভাই ওহী কি কোনো প্রমাণ হতে পারে? মানে কারো কাছে ওহী আসছে, তার কাছে আল্লাহ বলে দিচ্ছে কানে কানে, জিব্রাইল দিয়ে, তা ওরা হচ্ছে দুষ্ট, ওরা হচ্ছে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওদেরকে এখন তুমি হুমকি দাও, ধর্ম নিতে নেয়ার জন্য হুমকি দাও। এটা সিরিয়াসলি ভাই? সত্যি, তাহলে তো আর ওহি এলে তো ভালোই হতো। এই ধরুন ভারতবর্ষে কোটি কোটি কেস পেন্ডিং আছে, বুঝলেন, তাদের কত রকম প্রসিডিংস হচ্ছে চলছে, মানে কত কত টাকা খরচ হচ্ছে এই প্রসিডিংস এর জন্য। তো এইবারে তো এরকম তো একটা ওহি এলেই তো ভালো হতো। আসতো যেমনি কেস আপনি সাবমিট করলেন, সাথে সাথে ইয়ে বিচারকের কাছে একটা ওহি আসতো, একটা একটা আকাশবাণী হতো, সাথে সাথে কেস সলভড। এলো চলে গেল, এলো চলে গেল, এলো চলে গেল। এখন মানে এরকম হলেই তো ভালো হতো, মানে ওহি আসতো সাথে সাথে সলভ হয়ে যেত। কিন্তু সেটা তো হয় না, সেরকম তো হচ্ছে না, কোনোদিন তো দেখছি না এরকম হতে। মানে কি রকমের একটা ব্যাপার। এবং ওনারা সবচেয়ে ব্যাপার হচ্ছে ওনাদের যে কনফিডেন্স, দেখেন অমিত ভাই, যে ওনারা যাওয়ার সময় বলে যাচ্ছিলেন যে পারবেন না, আমাদের সাথে তো পারবেন না আপনারা, এই কারণে আমাদেরকে আপনারা কথা বলতে দেন না, আমাদের সাথে তো আপনারা, আমরা তো দাঁত ভেঙে দিব। মানে ওনাদের কনফিডেন্স আসে কোত্থেকে ভাই? মানে এরকম গোহারা, মানে এরকম মানে মানে হাতে নাতে ধরা খাওয়ার পরে ওনারা বলেন যে ওনাদের সাথে আমরা পারবো না। বাড়ি গিয়ে খুব পিঠ চাপড়াচ্ছে হবে নিজের, ওহ কি দিলে তুমি আসিফ মহিউদ্দিনকে, বলে নিজেই নিজের পিঠটা চাপড়াচ্ছে থাপ থাপ করে। কি একটা অবস্থা। আচ্ছা আমাদের সাথে হ্যাঁ, দেখি। দেউলিয়া ভাই আছেন, দেউলিয়া ভাই আপনি বলেন তাহলে। আসিফ ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনার মানে সমস্যাটার মনে হয় অনেকখানি সমাধান হয়েছে। অমিত ভাই দেখি কই চলে গেলেন, অমিত ভাই আবার যদি আহ আচ্ছা দেউলিয়া ভাই বলেন আপনি, অমিত ভাই বোধহয় চলে আসবেন আবার। হ্যাঁ, আসিফ ভাই, ওই যে আমি ওই যে সাইফুল যে যুক্ত ছিল তার বিষয়ে কয়েকটা কথা বলতাম। আর একটু আগে আপনি অমিত ভাইকে যে কথাটা বললেন যে মুমিনদের, এটা হচ্ছে এর আগে ফারাজ ভাই এটা খুব সুন্দর করে একবার বর্ণনা করেছিল যে মুমিনদের হচ্ছে নিজস্ব যে নীতি নৈতিকতা থাকে সেটা মোহাম্মদ থেকে অনেক উপরের দিক উন্নত। কিন্তু তারা যখন দেখে যে হাদিস কোরআন এভিডেন্স গুলো দেখে, সাথে সাথে তাদের হচ্ছে নীতি নৈতিকতাটা একদম মানে ডাউন হয়ে যায়, মানে সেই মোহাম্মদের লেভেলে চলে যায়। এটা হচ্ছে খুবই কমন। মানে অমিত ভাই যেটা বললো যে তারা আগে থেকে যেটা বিশ্বাস করে ওরকম, তখন তার পক্ষে বিভিন্ন যুক্তি কুযুক্তি মানে মন গড়া তখন কথা বলতে থাকে। কিন্তু এতে যে তাদের নিজস্ব নীতি নৈতিকতা বা নিজস্ব যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ড, সেইটা যে অনেক ডাউন হয়ে যায়, এটা মানে নিজের অজান্তেই এরা হচ্ছে সেটা হচ্ছে ভুলে যায় বা বুঝতে পারে না। হ্যাঁ ভাই অবশ্যই, আর বলেন ভাই আপনি। হ্যাঁ, আসিফ ভাই আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে এই যে সাইফুল যে আসছিল, সে যে ওই যে রাহিকুল মাকতুমের মতো যে একটা থার্ড ক্লাস হচ্ছে সিরা গ্রন্থের হচ্ছে যে রেফার রেফার করছে, যদিও সেটা অনেক বিখ্যাত হয়েছে,
কিন্তু সেটা তো অনেক পরে লেখা, এবং গুণগত মানও আমার কাছে খুব একটা ভালো লাগেনি, যদিও অনেক মানে নাম করা বর্তমানে। এটা তো সবাই প্রায় এটারই সেই রেফারেন্স দিনের দেয়। লেখা, মানে হ্যাঁ, খুব হ্যাঁ, বেশি দিন হয়নি, সেই দিনের লেখা। হ্যাঁ। তো উম, কিন্তু এখানে হচ্ছে আহ, আহ, আসিফ ভাই, সেটা তো আহ, ওনাকে একটু বলতে দিলে আর একটু ভালো হতো, একটু হাসাহাসি করা যেত। সেটা হচ্ছে যে মুসলিমরা সবসময় দেখবেন যে এটা হচ্ছে মোহাম্মদের একটা হচ্ছে কূটকৌশল ছিল। এটা হচ্ছে সে হচ্ছে তার প্রতিপক্ষকে তার সাম্রাজ্য থেকে বিতাড়ন করার জন্য একটা হচ্ছে কৌশল হচ্ছে ষড়যন্ত্র থিওরি। এখনো দেখবেন যে মুসলিমরা একই কথা বলে কমন, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, নাসারাদের ষড়যন্ত্র, বর্তমানে শুরু হয়েছে নাস্তিকদের ষড়যন্ত্র। হ্যাঁ, এই ষড়যন্ত্র সারাদিন দেখবেন যে ওদের যেসব কথাতে দেখবেন যে 10টা কথা বললে 9টাতে কিন্তু ওদের কথা থাকে ষড়যন্ত্র বিষয়ে, একটা কথা থাকে। সব হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে, খালি ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, মানে সারাক্ষণ ষড়যন্ত্র হচ্ছে ওদের বিরুদ্ধে। তো এইটা কিন্তু ওদের একটা সেই 1400 আগের বছর, 1400 বছর আগের একটা ওদের হচ্ছে একটা টেকনিক, হ্যাঁ, যে ষড়যন্ত্র টেকনিক। তো এখানেও কিন্তু ওই টেকনিকটাই কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল, যে এরা হচ্ছে ষড়যন্ত্র করা হয়েছিল। এবং হচ্ছে ধরেন আমি ধরেন ভারতের প্রধানমন্ত্রী, আমি চলে গেলাম, আপনি আসিফ ভাই আর অমিত ভাইকে বললাম তোমরা চলো কাশ্মীরে চলো। হঠাৎ করে আমি আবিষ্কার করলাম যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমার কাছে ওহি আসছে, এই মুসলিমরা তোরা সব হিন্দু হয়ে যা, তাহলে তোরা তোদের সব পাপ মুক্ত হয়ে যাবে। এইটা নিয়ে কিন্তু আমি একবার মিনার ভাইকেও জিজ্ঞেস করেছিলাম, বনু কুরাইজার ওইটা, যে ওরা এত বড় পাপ করলো, ইসলাম গ্রহণ করলে সব পাপই তো, হ্যাঁ, ইসলাম গ্রহণ এমন একটা ধর্ম যেটা গ্রহণ করলে অতীতের হাজার খুন ধর্ষণ যাই করেন না কেন সব মাপ। তো তো এরকম একটা যে ইসলাম গ্রহণ করো তাহলে আমার দলে চলে আসলো, হিন্দু ধর্ম গ্রহণ করো তাহলে আমার দলে চলে আসলো, আমি কাশ্মীরে যাই যদি ওটা বলি। অথবা তাকে আমি বললাম যে আমার কাছে ওহি আসছে, আহ, তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তোমরা এখন এই এলাকা থেকে বাইরে হয়ে যাও। মানে এটাও একটা ছিল কূটকৌশলের হচ্ছে অংশ। একই, আর ভাই একই কাজ যদি এখন ইসরায়েল, এই যে একটু আগে একজন যে এসে বললেন, একই কাজ যদি এখন ইসরায়েলের সেনাবাহিনী প্যালেস্টাইনে ঢুকে যদি বলে যে হামাস যেহেতু আমাদের কয়েকটা রকেট হামলা করেছে, তার মানে ওরা ষড়যন্ত্রকারী, এখন প্যালেস্টাইনি সবাইকে করতে হবে, ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। যদি ইহুদি ধর্ম গ্রহণ না করো তাহলে তোমাদের ভিটামাটি আমাদের, এটা যদি বলে, তাহলে কি এটাকে আমরা জাস্টিফাই করবো এই কথাগুলোকে? না, না, অবশ্যই জাস্টিফাই করবো না, কিন্তু ইসলাম অনুযায়ী তো ইসলাম অনুযায়ী, হাদিস কোরআন অনুযায়ী তো প্যালেস্টাইনিদের সবার কল্লা কেটে ফেলতে হবে এবং তাদের মেয়েদের গনিমতের মাল বানায় ফেলতে হবে, কারণ তারা ইহুদি খেলাফতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, বলতে ফিতনা ফ্যাসাদ করতেছে। প্লাস হচ্ছে তারা হচ্ছে সে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কিন্তু আমরা তাহলে তো বলবো যে এটা তাহলে তো রোহিঙ্গারাও তাহলে তো রোহিঙ্গারাও মানে মিয়ানমার সরকারের বিরুদ্ধে ফিতনা ফাসাদ এবং ষড়যন্ত্র করছে। বা কাশ্মীরের মুসলমানরাও তো তাহলে হ্যাঁ, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ফিতনা ফাসাদ করছে। চীনে যে উইঘুর মুসলিমরা আছে, তারাও তো চীনের বিরুদ্ধে ফিতনা ফাসাদ এবং ষড়যন্ত্র করছে। তাহলে ইসরায়েলও তো প্যালেস্টাইনিরাও তো ইসরায়েলের বিরুদ্ধে ফিতনা ফাসাদ এবং ষড়যন্ত্র করছে। তাহলে তো ওনারা সেই সমস্ত দেশের মুসলমানদেরকে ওনারা কেন সাপোর্ট করেন? ওনাদের তো সাপোর্ট করা উচিত হচ্ছে গিয়ে যারা শাসক, যারা খুন করে, খুনাখুনি করে তাদেরকে, এবং জায়গা জমি দখল করে যারা, তাদেরকে। ওরা তো ইসলামের বিধান মেনে তো ওরা দখলদারিত্ব করছে, তাই না? ওই যে তখন ওই যখন ওইটা তো পক্ষে যায় না, পক্ষে গেলেই তখন দেখবেন আপনি, যদি এটা যদি হামাস যদি ফিলিস্তিনের মতো কি ইসরায়েলের মতো যদি শক্তিশালী হতো, তাহলে দেখতেন যে কি সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলার ঝড় বয়ে যেত, যে ওরা ষড়যন্ত্র করছিল। ঠিকই তো আছে, ঠিকই তো আছে। হ্যাঁ, একটা রাষ্ট্রের বিরুদ্ধে তুমি থেকে এরকম হামলা করবা, আমরা কি বসে বসে হাততালি দিব? আমরা কি আঙ্গুল চুষবো? আমরা কি বসে থাকবো? এইভাবে তোমরা একটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ করবা, লোকালয়ে রকেট হামলা করবা, তো তোমাদের শাস্তি হবে না? ঠিকই তো আছে, হ্যাঁ, এরকম তোমাদের উচিতই তো এরকম করা, তোমরা সব এরকম করতেছো, এরকম বলতো তো। তো হ্যাঁ, দিলে ভাই, ঠিক আছে, বলেন আপনি, আপনার কি আর আজকের হ্যাঁ, আসিফ আলোচনাতে ভাই, আর কিছু হ্যাঁ, যুক্ত করার আছে? আরেকটা যুক্ত করতাম, সেটা হচ্ছে আসিফ ভাই, যে আহ, তো এইটা হচ্ছে আরেকটা বিষয়, যে আমি যদিও মুসলিমদের এই যে এইসব মানে এই যে সিরা বলেন আর যাই বলেন, এগুলো আমি এক পয়সারও মূল্য দেন, এগুলো তো সবই একতরফা। এই যে বলতেছে আমার কাছে ওই আসছিল, ওই আসার প্রমাণ কি? এই যে বলছে ষড়যন্ত্র করছিল, ষড়যন্ত্র আসার প্রমাণ কি? একতরফা, এগুলো মুসলিমদের সবই তো একতরফা। কারণ হচ্ছে আমরা তার ওদের ওইসব গোত্রের তো কথা শুনতে পারতেছি না, তদন্ত করতে পারতেছি না। ওই গোত্রদেরও তো অবশ্যই নিজস্ব কোনো কথা আছে।
তাদের পক্ষে সপক্ষের কোনো তথ্য প্রমাণ যুক্তি অবশ্যই আছে। আসলে একতরফা আবার বিচার হয় নাকি? মুসলিমকে তো সবই একতরফা। সেগুলো আবার নির্লজ্জর মতো বলে যে ষড়যন্ত্র করছিল, প্রমাণহীন হয়ে আবার বলে যে হচ্ছে ওহি আসছিল। তো এবং ওরকম তো তাদের সবাই কথা, বলতে পারে। সেই সমস্ত ইহুদি গোত্রের কথাটাও আমাদের জানতে হয় হচ্ছে গিয়ে মুসলিম রাইটারদের কাছ থেকে। সেখানে সেখানে মুসলিম রাইটাররা তো এইভাবেই বলবে যে ইহুদিরা পরে স্বীকার করেছিল তারা ষড়যন্ত্র করেছে এবং তারা মেনে নিয়েছিল মোহাম্মদ তাদের মা বোনদেরকে গনিমতের মাল বানিয়েছে, এটা নাকি ইহুদিরা মেনে নিয়েছে, এবং তাদেরকে যে মানে গণহত্যা চালিয়েছে এটাও নাকি ইহুদিরা মেনে নিয়েছে। হ্যাঁ, এরকম হাস্যকর কথা মানে মনে করেন যে ধরেন বাংলাদেশের উপরে পাকিস্তান একটা গণহত্যা চালিয়েছে, পাকিস্তানিরা যদি হিস্ট্রিটা লেখে কিভাবে, এভাবেই তো লিখবে যে বাঙালিরা মেনে নিয়েছিল এটা, এই ওদেরকে কিছু কিছু লোককে মারা হয়েছিল, ওদের মা বোনদেরকে কিছু তুলে নেওয়া হয়েছিল, ও কিন্তু ওরা সবাই মানে খুশি খুশি মনে, সেই মা বোনেরা খুশি খুশি মনে পাকিস্তানি সৈন্যদের সাথে সহবত করেছে, এবং যাদেরকে আমরা মেরে ফেলেছি তারাও খুশি খুশি মনে মরে গেছে। ভাই কি এগুলা অনেক কেমনে বলে, মানে এগুলা বলার মানে লস, মানে এদের মাথায় কি একটু ঘিলু নাই মানে ভাই? লজ্জা শরমও নাই। আমি যদি এখন যদি ভারতের প্রধানমন্ত্রী হয়, আমি যদি হিন্দুত্ববাদী হই এবং কাশ্মীরের সবাইকে যদি আমি গণহত্যা করে ফেলি, তো হিন্দুত্ববাদীরা তো বলবে যে হ্যাঁ হ্যাঁ তারপর তো ভগবান এরকমই তাকে একটা কিছু একটা বলছিল। আমি যদি বলি আমার কাছে ওহি আসছিল, ভগবান থেকে ওহি আসছিল, আর ষড়যন্ত্র করতেছিল, এদেরকে এইরকমই একটা করতে হবে, উচ্ছেদ করে দিতে হবে। তা আমার কথা অনুযায়ী তো আমার সাগরেদ বা আমার যারা সাগরেদ আছে তারা তো আমার মতো করেই লিখবে। আর তাছাড়া প্রাচীনকালে রাজাদের কথা তাদের সুনাম করে প্রশংসা করেই লিখাইতো, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লেখাইতো, এবং শাসক যেভাবে চাইতো শাসকের খুশি করে মন জোগাই লেখা হইতো। কার ঘাড়ে কয়টা মাথা ছিল যে শাসকের বিরুদ্ধে, হতো কথায় মুখের কথাই আইন ছিল, কল্লা ফেলে দাও বাস কল্লা পড়ে গেল। কে কার সাহস আছে যে শাসকের বিরুদ্ধে কথা বলবে? যারা বলতে গেছে তাদের কল্লা চলে গেছে, যেমন কাব বিন আশরাফের কল্লা পড়ে গেছে, গুপ্ত হত্যা হয়ে গেছে তার। হ্যাঁ, ঠিক আছে।